তোমার দেওর আসছে গোয়া থেকে, আমার স্বামী বিনো ফোনে বলল। আমি চমকে উঠলাম। 10 বছর। 10 বছর ধরে আমি অপেক্ষা করছি কবে নীলাভ ফিরবে। আর আজ বিনয় বলছে সে আসছে। আমার হাত কাঁপতে লাগল। আমার নাম আকাঙ্ক্ষা। আমার বয়স 40। আমার স্বামী বিনয় একজন বিখ্যাত অর্থনীতিবিদ, বয়স 50। আমরা থাকি দিল্লির পশ এলাকার একটি বড় বাড়িতে। আমাদের দুটি মেয়ে, মেঘা আর তন্ময়ী। বড় মেয়ে মেঘার বয়স 18, সে কলেজে যায়। ছোট মেয়ে তন্ময়ীর বয়স 15। নীলাভ হল বিনয়ের ছোট ভাই। বয়সে আমার চেয়ে মাত্র 2 বছরের বড়। 36 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল বিনয়ের সাথে। নীলাভ তখন ইঞ্জিনিয়ারিং পড়ত। সে থাকত আমাদের সাথে। বিনয় সবসময় ব্যস্ত থাকত কাজে। ঘুরতে যেত বিদেশে, কনফারেন্সে, বড় বড় মিটিংয়ে। আমি থাকতাম বাড়িতে, সংসার সামলাতাম, মেয়েদের দেখাশোনা করতাম। নীলাভই ছিল আমার পাশে। আমরা দুজন একসাথে খেতাম, গল্প করতাম, সিনেমা দেখতাম। বিনয় এতটাই ব্যস্ত ছিল যে আমাদের কখনো সন্দেহ করেনি। ধীরে ধীরে আমি বুঝতে পেরেছিলাম আমি নীলাভকে ভালোবাসি। আর নীলাভও আমাকে। আমাদের ভালোবাসা জন্ম নিয়েছিল ধীরে ধীরে, প্রতিদিনের কথোপকথনে, একসাথে থাকায়। আমরা কখনো বিনয়কে বিশ্বাসঘাতকতা করিনি শারীরিকভাবে। কিন্তু মনে মনে আমরা একে অপরকে ভালোবাসতাম। 10 বছর আগে নীলাভের ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছিল। সে একটি চাকরি পেয়েছিল গোয়ায়। আমি জানতাম সে যাচ্ছে। আমাদের ভালোবাসা অসম্ভব ছিল, নিষিদ্ধ ছিল। দেওরবুদির মধ্যে ভালোবাসা। দুনিয়াটা কি বলবে? বিনো কি বলবে? আমাদের মেয়েরা কি ভাববে? যাওয়ার আগের রাতে নীলাভ আমার ঘরে এসেছিল। বিনো তখন বাইরে। আকাঙ্ক্ষা, আমি তোমাকে ভালোবাসি, সে বলেছিল। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু আমাদের ভালোবাসা অসম্ভব। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাই আমি চলে যাচ্ছি গু। আমি কাঁদতে লাগলাম। আমার হৃদয় ভেঙে গেল। সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার কাঁধে মুখ লুকালাম। নীলাভ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, আমি বললাম। তাহলে কি হবে আমাদের? আমি কি করব তুমি না থাকলে? আমরা পালিয়ে যেতে পারি না, আকাঙ্ক্ষা, নীলাভ বলল। বিনয়দা আমার ভাই, তোমার স্বামী। তোমার 2টি মেয়ে আছে। আমরা এসব ছেড়ে যেতে পারি না। আমাদের জীবনটা আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু ভালোবাসাটা থাকবে হৃদয়ে, মনে, প্রতিটি মুহূর্তে গু। পরের দিন নীলাভ চলে গেল। আর ফিরে আসেনি 10 বছর। আর আজ বিনয় বলছে নীলাভ আসছে গোয়া থেকে গু। আমি কি করব? 10 বছর। 10 বছর আমি অপেক্ষা করেছি। এই 10 বছরে কত পরিবর্তন হয়েছে। মেয়েরা বড় হয়েছে। আমিও বদলে গেছি। নীলাভ এখন কেমন আছে? সে কি আমাকে মনে রেখেছে? সে কি আমাকে এখনো ভালোবাসে? কবে আসছে? আমি জিজ্ঞেস করলাম। আগামীকাল, বিনয় বলল। ওর কোম্পানির একটা প্রজেক্ট আছে দিল্লিতে। ও থাকবে আমাদের সাথে 2 সপ্তাহ। মেয়েরা খুব খুশি হবে। ওরা কতদিন দেখে না মামাকে গু। আমি কি বলবো? আমি নীলাভকে দেখতে চাই, তার কাছে থাকতে চাই। তার গল্প শুনতে চাই। আবার আমি ভয় পাচ্ছি। সবাই যদি টের পায় আমরা একে অপরকে ভালোবাসি? আমার পরিবার ভেঙে যাবে? আমার মেয়েরা আমাকে ঘৃণা করবে? আকাঙ্ক্ষা, বিনয় ডাকল। শুনছ? নীলাভ আসছে গু। হ্যাঁ শুনেছি, আমি বললাম। আমার গলাটা শুকিয়ে গেল। খুব ভালো হবে। মেয়েরা খুশি হবে গু। আমি ঠিক একটায় বাড়ি ফিরব কাল, বিনয় বলল। আমরা একসাথে লাঞ্চ করব। নীলাভ 2টোর সময় পৌঁছাবে গু। অনেক রাত পর্যন্ত আমি ঘুমাতে পারলাম না। নীলাভকে ভাবছিলাম। সে এখন কেমন দেখতে? তার চুল কি পেকে গেছে? সেই একই চোখ? সেই একই হাসি? আমাদের ভালোবাসা কি আজও একই আছে? সকালে উঠে আমি বাড়ি গুছালাম। সবকিছু ঠিকঠাক করলাম। মেয়েদের বললাম তাদের মামা আসছে। মেঘা আর তন্ময়ী খুব খুশি হল। তারা তাদের মামাকে খুব ভালোবাসত। তারা ছোট থাকতে নীলাভ তাদের সাথে খেলত, গল্প বলত, হোমওয়ার্ক করতে সাহায্য করত। নীলাভ চলে যাওয়ার পর তারাও খুব মিস করেছে তাকে। ঠিক একটার সময় বিনো ফিরে এলো। আমরা লাঞ্চ করলাম। বিনো খুশি ছিল। তার ভাই আসছে এই খবরে সে আনন্দিত।
আমি দেখলাম বিনয় কতটা ভালোবাসে তার ভাইকে। সে সবসময় নীলাভের কথা বলতো গর্বের সাথে। আমার ভাই কত সফল, নীলাভ কত স্মার্ট, নীলাভ কত ভালো কাজ করছে গি। ঠিক 2টোর সময় ডোরবেল বাজল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি নিজেকে সামলে নিলাম। মেয়েরা এবং বিনয় দরজার দিকে দৌড়াল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার পা কাঁপছিল। তারপর আমি দেখলাম তাকে। 10 বছর পর। নীলাভ। মেয়েরা তাকে জড়িয়ে ধরল। বিনয় তার সাথে হাত মিলাল, জড়িয়ে ধরল। নীলাভ হাসছিল। সে এখনো সুন্দর, আগের মতোই। তার চুলে একটু পাক ধরেছে একপাশে। তার চোখ একই রকম গভীর, আবেগমা। আমার দিকে তাকাল সে। আমি বুঝতে পারলাম না তার চোখে কি ছিল। ভালোবাসা? বিষাদ? প্রস্তাব? উদাসীনতা? আকাঙ্ক্ষা বুঝি সে বলল একটু হেসে। কেমন আছো? ভালো, আমি বললাম। আমার গলা কাঁপল। তুমি কেমন আছো নীলাভ? ভালো, সে বলল। গোয়ায় ভালোই আছি। কাজ ভালো যাচ্ছে গু। আমরা বসলাম লিভিং রুমে। নীলাভ মেয়েদের সাথে কথা বলতে লাগল। তারা গত 10 বছরে কেমন বড় হয়েছে। মেঘা কলেজে কি পড়ছে, তন্ময়ী কি করতে চায়। বিনয়ও তার সাথে কথা বলছিল। আমি শুধু বসেছিলাম, কথায় ছিলাম না। আমি শুধু দেখছিলাম নীলাভকে। তারপর মেয়েরা তাদের ঘরে চলে গেল। বিনয় বলল, আমার একটা কাজ আছে অফিসে। একটু যেতে হবে। সন্ধ্যায় ফিরব। তোমরা কথা বলো। বিনয় চলে গেল। এবং আমরা একা হলাম। নীলাভ এবং আমি। 10 বছর পর। আকাঙ্ক্ষা, নীলাভ ডাকল। আমি তার দিকে তাকালাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি বললাম। শুধু বিশ্বাস করতে পারছি না তুমি এখানে। 10 বছর নীলাভ। 10 বছর তুমি আসনি। একটা চিঠিও নয়, একটা ফোন কলও নয়। আমি পারিনি, নীলাভ বলল। আমি ভয় পেয়েছিলাম। যদি আবার তোমাকে দেখি, আমি জানি আমি নিজেকে সামলাতে পারব না। আমি বিনয়দার কাছে, মেয়েদের কাছে, তোমার কাছে ভুল করব। এবং এখন আমি জিজ্ঞেস করলাম, এখন কেন এসেছ? নীলাভ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার এখানে একটা কাজ আছে আকাঙ্ক্ষা। একটা বড় প্রজেক্ট। আমি দিল্লিতে আসব না ভেবেছিলাম। কিন্তু আমার বস আমাকে পাঠালেন। আমি বিনয়দাকে না বলে পারলাম না গিয়ে। আমি বুঝতে পারলাম। নীলাভ আমাকে ভালোবাসত বলে আসেনি। সে এসেছিল কাজের জন্য। নীলাভ হয়তো আমাকে ভুলে গেছে। 10 বছর অনেক সময়। তুমি বিয়ে করেছ? আমি জিজ্ঞেস করলাম। নীলাভ মাথা নাড়ল। না, আমি বিয়ে করিনি গিয়ে। কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন বিয়ে করনি? নীলাভ আমার দিকে তাকাল। তার চোখে ভালোবাসা ছিল। একই ভালোবাসা, 10 বছর আগের মতো। সে আস্তে আস্তে বলল, কারণ আমি একজনকে ভালোবাসি যাকে আমি পেতে পারি না গু। আমার চোখে জল এসে গেল। নীলাভ, আমি বললাম। আমরা কি করব? আমি তোমাকে এখনো ভালোবাসি। 10 বছর, প্রতিদিন। আমি তোমাকে ভুলিনি গিয়ে। নীলাভ আমার দিকে এগিয়ে এলো। সে আমার হাত ধরল। আকাঙ্ক্ষা, সে বলল। আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। একটা রহস্য। এবং তোমার সাহায্য প্রয়োজন। আমি অবাক হলাম। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা বিপদে, নীলাভ বলল। আমি শুধু কাজের জন্য আসিনি। আমি এসেছি তাকে সাহায্য করতে। এবং তোমাকে বলতে গু। আমি বুঝতে পারলাম না। বিনয় বিপদে? কি বিপদ? কি হয়েছে বিনয়ের? আমি জিজ্ঞেস করলাম। নীলাভ ইতস্তত করছিল। আমি সব বলতে পারব না এখন, সে বলল। অনেক জটিল। বিনয়দা জানে না আমি জানি। আমি চাই না সে জানুক। কিন্তু আমাকে বিশ্বাস করো আকাঙ্ক্ষা। আমি তোমাকে সব বলবো। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে গু। আমি ভয় পেয়ে গেলাম। বিনয় বিপদে? নীলাভ কি বলছে? নীলাভ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি বললাম। বলো কি হয়েছে? সন্ধ্যায়, নীলাভ বলল। বিনয়দা যখন বাড়ি থাকবে আমরা স্বাভাবিক আচরণ করব। তারপর রাতে তুমি আমার ঘরে এসো। আমি তোমাকে সব বলবো। আমি নীলাভের দিকে তাকালাম।
10 বছর পর সে এসেছে এবং এখন এই রহস্যময় কথা বলছে। আমি কি করব? ঠিক আছে, আমি বললাম। আমি তোমার ঘরে আসব। রাতে। এখন আমাকে একটু বলো। বিনয়ের কি হয়েছে? নীলাব একটু ভেবে বলল, বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে পড়েছে। আকাঙ্ক্ষা। অনেক টাকার ব্যাপার। বড় বড় লোকজন জড়িত। সরকারি লোকজন। এবং হঠাৎ ডোরবেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। নীলাব আমার হাত ছেড়ে দিল। বিনো ফিরে এসেছে, আমি বললাম। এত তাড়াতাড়ি? নীলাব বলল। সন্ধ্যাবেলা তো ফিরবে বলেছিল গু। আমি দরজা খুলতে গেলাম। কিন্তু দরজার বাইরে বিনো ছিল না। ছিল একটি অচেনা মহিলা। সুন্দরী, স্টাইলিশ। 30-35 বছর বয়স। লম্বা, মসৃণ চুল। গভীর চোখ। হ্যালো, সে বলল। আমি অনিন্দিতা। আমি নীলাবের সাথে দেখা করতে এসেছি। আমি অবাক হলাম। নীলাবের সাথে দেখা করতে? কে এই মহিলা? নীলাব তো বলেছিল সে বিয়ে করেনি। তবে এই মহিলা কে? নীলাব এসে দাঁড়াল আমার পাশে। সে দেখল অনিন্দিতাকে এবং একটু যেন চমকে উঠল। অনিন্দিতা, সে বলল। তুমি এখানে? হ্যাঁ, অনিন্দিতা বলল। আমি বললাম না তোমাকে? আমিও দিল্লিতে আসব। প্রজেক্টের জন্য? হ্যাঁ, বলেছিলে, নীলাব বলল। কিন্তু আমি ভাবিনি তুমি আমার ভাইয়ের বাড়িতে আসবে। তুমি কি করে জানলে আমি এখানে থাকছি? অনিন্দিতা হাসল। আমি তোমার নীলাব। আমি সব জানি। নীলাবের তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? নীলাব কি এত বড় পদে আছে যে তার একজন আছে? এবং এই সুন্দরী মহিলা তার আকাঙ্ক্ষা বুদি, নীলাব বলল আমাকে। এই হল অনিন্দিতা। আমার আমার সহকর্মী। সহকর্মী? অনিন্দিতা একটু হাসল। শুধু সহকর্মী? আমি বুঝতে পারলাম না। অনিন্দিতা আর নীলাবের মধ্যে কি সম্পর্ক? নীলাব কি আমাকে মিথ্যা বলেছে? সে কি এখনও আমাকে ভালোবাসে নাকি এই অনিন্দিতার সাথে তার সম্পর্ক আছে? নীলাব একটু অস্বস্তি বোধ করছিল। এসো, সে বলল অনিন্দিতাকে। ভিতরে এসো। অনিন্দিতা ভিতরে এলো। আমি চা আনতে গেলাম রান্নাঘরে। আমার হাত কাঁপছিল। কি হচ্ছে এখানে? নীলাব বিনয়ের বিপদের কথা বলছিল, আবার এই অনিন্দিতা এসে গেল। আমি চা নিয়ে এলাম। নীলাব আর অনিন্দিতা কথা বলছিল। কথাবার্তা শুনে মনে হল তারা একসাথে কাজ করে। কিন্তু অনিন্দিতার চোখে যে ভাব ছিল তা শুধু সহকর্মীর মতো ছিল না। আকাঙ্ক্ষা বুদি, অনিন্দিতা বলল আমাকে। নীলাব আপনার কথা অনেক বলে। আপনি নাকি খুব ভালো রান্না করেন গু। নীলাব অনিন্দিতাকে আমার কথা বলে? কি বলে? এবং অনিন্দিতা আমাকে বুদি বলছে। তাহলে কি তাদের মধ্যে তেমন কিছু নেই? আমি সাধারণ রান্না করি, আমি বললাম। আপনি নিশ্চয়ই ভালো রান্না করেন গু। অনিন্দিতা হাসল। না, আমি রান্না করতে পারি না মোটেও, সে বলল। আমি সব সময় বাইরে খাই নীলাবের সাথে। আমরা একসাথে অনেক ঘুরি কাজের জন্য। আমি বুঝতে পারছিলাম না। অনিন্দিতা জানায় না জানায় আমাকে বোঝাচ্ছে যে তার সাথে নীলাবের ঘনিষ্ঠতা আছে। কিন্তু নীলাব আমাকে বলেছে সে কাউকে ভালোবাসে না, আমাকে ছাড়া। আমরা একসাথে কাজ করি, নীলাব বলল একটু জোর দিয়ে। শুধু কাজ? অনিন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, শুধু কাজ, সে বলল। নীলাব কাউকে ভালোবাসতে চায় না। ওর হৃদয়ে অন্য কেউ আছে কি? আমি অবাক হলাম। অনিন্দিতা কি জানে? সে কি জানে নীলাব আমাকে ভালোবাসে? অনিন্দিতা, নীলাব বলল একটু রাগী গলায়। আমরা এখানে কাজের কথা বলতে এসেছি। মনে আছে? হ্যাঁ, মনে আছে, অনিন্দিতা বলল। কাজের কথা? ঠিক আছে গি। এই সময় আমার মোবাইল বাজল। বিনয়ের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো, আমি বললাম। আকাঙ্ক্ষা, বিনয় বলল। আমি একটু দেরি করে ফিরব। একটা জরুরি মিটিং আছে। তোমরা ডিনার করে নিও। ঠিক আছে, আমি বললাম। নীলাব এখানে আছে। আর অনিন্দিতা নামে একজন মহিলা এসেছে। নীলাবের সহকর্মী গু। ফোনের ওপাশে বিনা একটু চুপ করে গেল। অনিন্দিতা, সে বলল। আচ্ছা। ঠিক আছে। তোমরা ডিনার করো।
আমি দেরি করে ফিরব গো। বিনো ফোন রেখে দিল। আমার মনে হলো তার গলার স্বর বদলে গেল যখন আমি অনিন্দিতার নাম বললাম। বিনয় কি জানে অনিন্দিতাকে? আমি ফিরে এলাম লিভিং রুমে। নীলাভ আর অনিন্দিতা কথা বলছিল। তারা থামল যখন আমি এলাম। বিনয় দেরি করে ফিরবে আমি বললাম। আমরা ডিনার করে নেব উ। আমি থাকব না, অনিন্দিতা বলল। আমার হোটেলে ফিরতে হবে। আমি শুধু একটা ফাইল দিতে এসেছিলাম নীলাভকে গিয়ে। কোন ফাইল? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দিতা একটা ফোল্ডার বের করল তার ব্যাগ থেকে। এই ফাইলটা, সে বলল। আমাদের প্রজেক্ট সম্পর্কে। নীলাভ বলেছিল ওর দরকার গু। নীলাভ ফাইলটা নিল। ধন্যবাদ, সে বলল। অনিন্দিতা উঠে দাঁড়াল। আমি যাই, সে বলল। দেখা হবে নীলাভ। আকাঙ্ক্ষা বুদি, দেখা হয়ে ভালো লাগল উ। নীলাভ তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। তারা কি কথা বলছিল আমি শুনতে পেলাম না। কিন্তু অনিন্দিতা চলে যাওয়ার পর নীলাভের মুখ গম্ভীর দেখাচ্ছিল। কে এই অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে বলেছিলে তুমি কাউকে ভালোবাসো না, আমাকে ছাড়া ই। নীলাভ আমার দিকে তাকাল। আমি মিথ্যা বলিনি, সে বলল। অনিন্দিতা আমার সহকর্মী। আমরা একসাথে কাজ করি। সে সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে তেমনভাবে দেখি না আগে। কিন্তু তোমরা একসাথে ঘুরো, খাও, আমি বললাম। সে তোমার ফ্যাউ? হ্যাঁ, নীলাভ বলল। আমরা একসাথে কাজ করি বলে একসাথে সময় কাটাই। কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আকাঙ্ক্ষা। আমি তোমাকে ভালোবাসি। শুধু তোমাকে গু। আমি বিশ্বাস করতে চাইলাম নীলাভকে। কিন্তু 10 বছর অনেক দীর্ঘ সময়। নীলাভ বদলে গেছে। আমিও। আমাদের ভালোবাসা কি আজও তেমনই আছে? নীলাভ, আমি বললাম। তুমি বলছিলে বিনো বিপদে। কি বিপদ? নীলাভ একটু ইতস্তত করল। আমি এখন বলতে পারব না, সে বলল। বিনয়দা যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের সাবধানে কথা বলতে হবে উ। আমি তোমার স্ত্রী, আমি বললাম। আমার জানার অধিকার আছে গি। রাতে, নীলাভ বলল। বিনয়দা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি তোমাকে সব বলবো। প্রমিস উ। আমি বুঝতে পারলাম না কেন নীলাভ এত রহস্যময় আচরণ করছে। কিন্তু আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমি বললাম। আমি অপেক্ষা করব গু। মেয়েরা এলো। নীলাভ তাদের সাথে কথা বলতে লাগল। আমি রান্নাঘরে গিয়ে ডিনার তৈরি করলাম। মন খারাপ লাগছিল আমার। নীলাভ এসেছে 10 বছর পর। আমি ভেবেছিলাম আমরা কথা বলবো, গল্প করব। কিন্তু এখানে রহস্য, গোপনীয়তা। বিনো বিপদে? অনিন্দিতা? কি হচ্ছে এখানে? ডিনারের সময় আমরা 4 জন একসাথে খেলাম। নীলাভ গল্প করল গোয়া নিয়ে। সমুদ্র, সূর্যাস্ত, খাবার। মেয়েরা উৎসাহী ছিল। সবাই হাসছিল, গল্প করছিল। আমি শুধু ভাবছিলাম কি রহস্য লুকিয়ে আছে এখানে। ডিনার শেষে বিনো ফিরে এলো। সে ক্লান্ত দেখাচ্ছিল, চিন্তিত। দিন কেমন ছিল? আমি জিজ্ঞেস করলাম। ভালো, বিনো বলল সংক্ষিপ্তভাবে। নীলাভ, তুমি কেমন আছো? তোমার সহকর্মী এসেছিল? অনিন্দিতা? হ্যাঁ, নীলাভ বলল। সে একটা ফাইল দিতে এসেছিল। আমরা একটা প্রজেক্টে কাজ করছি একসাথে গু। বিনো মাথা নাড়ল। ভালো, সে বলল। খুব ভালো উ। আমি লক্ষ্য করলাম বিনো আর নীলাভ একে অপরের দিকে তাকাচ্ছিল। কিছু একটা ছিল তাদের চোখে। কি ছিল আমি বুঝতে পারলাম না। রাতে আমরা সবাই ঘুমাতে গেলাম। বিনো ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। আমি অপেক্ষা করলাম। আমার ঘড়ি দেখাচ্ছিল রাত 1টা। আমি উঠে নীলাভের ঘরের দিকে গেলাম। তার ঘরের দরজা খোলা ছিল। আমি ভিতরে গেলাম। নীলাভ বসেছিল তার ল্যাপটপে কাজ করতে করতে। নীলাভ, আমি ডাকলাম। সে তাকালো আমার দিকে। আকাঙ্ক্ষা, সে বলল। এসো, বসো উ। আমি বসলাম তার পাশে। এবার বলো, আমি বললাম। কি বিপদে আছে বিনয়? নীলাভ তার ল্যাপটপ বন্ধ করল। আকাঙ্ক্ষা, সে বলল। বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। একটা অর্থনৈতিক কেলেঙ্কারি। বিনয়দা জানে না আমি জানি গু। আমি অবাক হলাম। কি কেলেঙ্কারি? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা একটা রিসার্চ করেছে সরকারের জন্য, নীলাভ বলল।
একটা বড় ইকোনমিক পলিসি নিয়ে। এই রিসার্চের উপর ভিত্তি করে সরকার একটা বড় সিদ্ধান্ত নেবে। কিন্তু বিনয়দার রিসার্চ ম্যানিপুলেট করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে। কিছু লোক, উচ্চপদস্থ কর্মকর্তা, বড় বিজনেসম্যান, তারা চায় না সত্য বেরিয়ে আসুক। তারা বিনয়দাকে ব্যবহার করছে গি। আমি হতভম্ব হয়ে গেলাম। সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। না, নীলাভ বলল। সে জানে না তার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। সে মনে করছে সে যা বলছে তাই প্রকাশিত হবে। কিন্তু যখন এটা প্রকাশ পাবে, বিনয়দাকে দায়ী করা হবে। বলা হবে সে অসৎ, সে টাকা নিয়েছে, সে মিথ্যা তথ্য দিয়েছে। বিনয়দার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে গি। আমার চোখে জল এসে গেল। কি করা যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমরা কি করতে পারি? আমি তাই এসেছি, নীলাভ বলল। আমি চাই সত্যটা বের করতে, বিনয়দাকে বাঁচাতে। কিন্তু এটা সহজ নয়। অনেক শক্তিশালী লোক জড়িত। অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। সে কি জানে? হ্যাঁ, নীলাভ বলল। অনিন্দিতা আমার সহকর্মী, কিন্তু সে আসলে একজন জার্নালিস্ট। আমরা একসাথে কাজ করছি। আমরা চাই সত্যটা প্রকাশ করতে। অনিন্দিতার কাছে কিছু প্রমাণ আছে। সে সেই ফাইলটা আমাকে দিয়েছে আজকে। আমি বুঝতে পারলাম এখন। বিনো জানে অনিন্দিতাকে? আমি জিজ্ঞেস করলাম। হয়তো জানে, নীলাভ বলল। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা জানে আমরা এই ব্যাপারে গবেষণা করছি। তারা আমাদের উপর নজর রাখছে। অনিন্দিতাকে হুমকি দেওয়া হয়েছে। আমাকেওই। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তুমি বিপদে? আমি বললাম। তুমি এখানে আসনি শুধু বিনয়কে বাঁচাতে। তুমি নিজেও বিপদে গু। নীলাভ আমার হাত ধরল। হ্যাঁ, সে বলল। আমি বিপদে। কিন্তু আমি এসেছি কারণ বিনয়দা আমার ভাই। আমি তাকে বাঁচাতে চাই। এবং সে থামল। এবং কি? আমি জিজ্ঞেস করলাম। এবং আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, নীলাভ বলল। 10 বছর, আকাঙ্ক্ষা। 10 বছর আমি তোমাকে দেখিনি। আমি তোমাকে ভুলিনি। একদিনও না গে। আমার চোখে জল এসে গেল। আমি নীলাভকে জড়িয়ে ধরলাম। আমিও তোমাকে ভুলিনি, আমি বললাম। আমি তোমাকে ভালোবাসি, নীলাভ গু। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। 10 বছর পর আমরা আবার একসাথে। কিন্তু এবার আমরা বিপদে। বিনয় বিপদে, নীলাভ বিপদে, আমরা সবাই বিপদে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ একজন দরজার কাছে দাঁড়িয়েছিল। আমরা তাকালাম এবং দেখলাম বিনয়। সে দাঁড়িয়েছিল দরজার কাছে, আমাদের দিকে তাকিয়ে। বিনয়, আমি বললাম। এটা ঠিক তুমি যা ভাবছ তা নয়। বিনয় হাসল, একটা ভয়ঙ্কর হাসি। আমি কি ভাবছি, আকাঙ্ক্ষা? সে বলল। তুমি কি জানো আমি কি ভাবছি? বিনয়দা, নীলাভ বলল। আমরা শুধু কথা বলছিলাম গে। বিনয় ঘরে এলো। কথা বলছিলে? সে বলল। তুমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছিলে। আমার স্ত্রী তোমাকে জড়িয়ে ধরেছিল। তোমরা কথা বলছিলে? বিনয়, আমি বললাম। শোনো। আমি শুনেছি, বিনয় বলল। আমি শুনেছি তোমরা কি বলছিলে। তোমরা আমাকে বাঁচাতে চাও। আমি বিপদে। আমার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। কে বলল তোমাদের এসব? আমি অবাক হলাম। বিনয় কি আমাদের কথা শুনেছিল? বিনয়দা, নীলাভ বলল। আমি জানি। আমি জানি কি হচ্ছে। অনিন্দিতা জানে। আমরা প্রমাণ পেয়েছি। বিনয় হাসল আবার। প্রমাণ? সে বলল। তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। তোমরা কিছুই জানো না গে। আমরা জানি, নীলাভ বলল। আমরা জানি তুমি জড়িত নও এই ষড়যন্ত্রে। তোমাকে ব্যবহার করা হচ্ছে। আমরা তোমাকে বাঁচাতে চাই। বিনয় হেসে উঠল। আমাকে বাঁচাবে? সে বলল। আমাকে? তুমি আমাকে বাঁচাবে, নীলাভ? তুমি যে আমার স্ত্রীকে চুরি করেছ। আমি তোমার স্ত্রীকে চুরি করিনি, নীলাভ বলল। আমরা কখনো চুপ করো, বিনয় চিৎকার করে উঠল। আমি সব জানি। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। আমি জানি তোমরা আমার পিছনে কি করেছ। আমি অবাক হয়ে গেলাম। বিনয় জানত? সে জানত আমি আর নীলাভ একে অপরকে ভালোবাসি? বিনয়, আমি বললাম।
আমরা কখনো তোমাকে বিশ্বাসঘাতকতা করিনি। আমরা গুই। চুপ করো, বিনো বলল। তোমরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। আমি জানি। আমি সবসময় জানতাম গু। বিনো পকেট থেকে একটা পিস্তল বের করল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি করছ? আমি যা করার কথা, বিনো বলল। আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার কেরিয়ার, আমার বিয়ে, আমার পরিবার। সব ধ্বংস হয়ে গেছে গু। না বিনো, আমি বললাম। সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে এটা ঠিক করব গু। একসাথে, বিনো হাসল। আমরা? তুমি আর আমি? নাকি তুমি আর নীলাভ? বিনো পিস্তল তুলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি শুনলাম এক ঝটকা এবং চিৎকার। আমি চোখ খুললাম, দেখলাম নীলাভ বিনয়কে ধাক্কা দিয়েছে। তারা দুজন মেঝেতে পড়ে গেল। পিস্তল ছিটকে গেল। আমি ছুটে গেলাম পিস্তল নিতে। কিন্তু বিনয় উঠে দাঁড়ালো আর আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম মেঝেতে। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি পাগল হয়ে গেছ? তুমি তোমার স্ত্রীকে আঘাত করছ? বিনো পিস্তল তুলল আবার। আমার স্ত্রী, সে বলল। আমার স্ত্রী? সে তোমার প্রেমিকা, নীলাভ। তোমার প্রেমিকা গি। নীলাভ বিনয়ের দিকে এগিয়ে গেল। বিনয়দা, সে বলল। পিস্তল নামাও। আমরা কথা বলি উ। আর কথা নয়, বিনো বলল। আমি ক্লান্ত। আমি আর পারছি না গি। এবং তারপর বিনো পিস্তল তার নিজের দিকে তুলল। না, আমি চিৎকার করে উঠলাম। বিনো, না! নীলাভ বিনয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারা আবার মেঝেতে পড়ে গেল। আমি শুনলাম একটা শব্দ এবং দেখলাম একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে। নীলাভ! নীলাভ! আমি চিৎকার করে উঠলাম। আমি তার কাছে দৌড়ে গেলাম। নীলাভ! বিনো উঠে দাঁড়াল, হাতে পিস্তল নিয়ে। সে তাকিয়েছিল নীলাভের দিকে, যে রক্তে ভেসে যাচ্ছিল। বিনয়ের চোখে অজানা এক ভাব ছিল। ভয়, পশ্চাত্তাপ, রাগ। বিনো, আমি বললাম। আমরা একটা অ্যাম্বুলেন্স ডাকি। আমরা নীলাভকে হাসপাতালে নিই উ। বিনো শুধু মাথা নাড়ল। তারপর সে দরজার দিকে চলে গেল। বিনয়, আমি ডাকলাম। তুমি কোথায় যাচ্ছ? আমাদের নীলাভকে বাঁচাতে হবে। বিনো আমার দিকে তাকালো একবার। আমি জানতাম না পিস্তলে গুলি ছিল, সে বলল। আমি শুধু তোমাদের ভয় দেখাতে চেয়েছিলাম ঘু। তারপর সে চলে গেল। আমি শুনলাম গাড়ির শব্দ। বিনো চলে গেল আমাদের ছেড়ে। আমি তাড়াতাড়ি ফোন তুললাম এবং অ্যাম্বুলেন্স ডাকলাম। নীলাভ, আমি বললাম। নীলাভ, আমার কথা শোনো। তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে গু। নীলাভ আমার দিকে তাকালো। আকাঙ্ক্ষা, সে বলল দুর্বল গলায়। আমি তোমাকে ভালোবাসি উ। আমিও তোমাকে ভালোবাসি, আমি বললাম কাঁদতে কাঁদতে। তুমি ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকব। আমি প্রমিস করছি উ। অ্যাম্বুলেন্স এলো কয়েক মিনিট পর। মেয়েরা জেগে উঠেছিল। তারা দেখেছে রক্ত, নীলাভকে, আমাকে কাঁদতে। তারা ভয় পেয়ে গিয়েছিল। মা, মেঘা বলল। কি হয়েছে? মামা কেন রক্তাক্ত? বাবা কোথায়? আমি তাদের সব বলতে পারলাম না। একটা দুর্ঘটনা হয়েছে, আমি বললাম। তোমাদের মামা আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি উ। বাব! আমি দেখলাম বিনয় কতটা ভালোবাসে তার ভাইকে। সে সবসময় নীলাভের কথা বলতো গর্বের সাথে। আমার ভাই কত সফল, নীলাভ কত স্মার্ট, নীলাভ কত ভালো কাজ করছে গি। ঠিক 2টোর সময় ডোরবেল বাজল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি নিজেকে সামলে নিলাম। মেয়েরা এবং বিনয় দরজার দিকে দৌড়াল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার পা কাঁপছিল। তারপর আমি দেখলাম তাকে। 10 বছর পর। নীলাভ! মেয়েরা তাকে জড়িয়ে ধরল। বিনয় তার সাথে হাত মিলাল, জড়িয়ে ধরল। নীলাভ হাসছিল। সে এখনো সুন্দর, আগের মতোই। তার চুলে একটু পাক ধরেছে একপাশে। তার চোখ একই রকম গভীর, আবেগমা। আমার দিকে তাকালো সে। আমি বুঝতে পারলাম না তার চোখে কি ছিল। ভালোবাসা? বিষাদ? পস্তাপ? উদাসীনতা? আকাঙ্ক্ষা বুদি, সে বলল একটু হেসে।
কেমন আছো? ভালো, আমি বললাম। আমার গলা কাঁপল। তুমি কেমন আছো, নীলাভ? ভালো, সে বলল। গোয়ায় ভালোই আছি। কাজ ভালো যাচ্ছে গু। আমরা বসলাম লিভিং রুমে। নীলাভ মেয়েদের সাথে কথা বলতে লাগল। তারা গত 10 বছরে কেমন বড় হয়েছে। মেঘা কলেজে কি পড়ছে, তন্ময়ী কি করতে চায়। বিনয়ও তার সাথে কথা বলছিল। আমি শুধু বসেছিলাম, কথায় ছিলাম না। আমি শুধু দেখছিলাম নীলাভকে। তারপর মেয়েরা তাদের ঘরে চলে গেল। বিনয় বলল, আমার একটা কাজ আছে অফিসে। একটু যেতে হবে। সন্ধ্যায় ফিরব। তোমরা কথা বলো। বিনয় চলে গেল। এবং আমরা একা হলাম। নীলাভ এবং আমি। 10 বছর পর। আকাঙ্ক্ষা, নীলাভ ডাকল। আমি তার দিকে তাকালাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি বললাম। শুধু বিশ্বাস করতে পারছি না তুমি এখানে। 10 বছর, নীলাভ। 10 বছর তুমি আসনি। একটা চিঠিও নয়, একটা ফোন কলও নয়। আমি পারিনি, নীলাভ বলল। আমি ভয় পেয়েছিলাম। যদি আবার তোমাকে দেখি, আমি জানি আমি নিজেকে সামলাতে পারব না। আমি বিনয়দার কাছে, মেয়েদের কাছে, তোমার কাছে ভুল করব। এবং এখন, আমি জিজ্ঞেস করলাম। এখন কেন এসেছ? নীলাভ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার এখানে একটা কাজ আছে, আকাঙ্ক্ষা। একটা বড় প্রজেক্ট। আমি দিল্লিতে আসব না ভেবেছিলাম। কিন্তু আমার বস আমাকে পাঠালেন। আমি বিনয়দাকে না বলে পারলাম না গিয়ে। আমি বুঝতে পারলাম। নীলাভ আমাকে ভালোবাসত বলে আসেনি। সে এসেছিল কাজের জন্য। নীলাভ হয়তো আমাকে ভুলে গেছে। 10 বছর অনেক সময়। তুমি বিয়ে করেছ? আমি জিজ্ঞেস করলাম। নীলাভ মাথা নাড়ল। না, আমি বিয়ে করিনি গিয়ে। কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন বিয়ে করনি? নীলাভ আমার দিকে তাকাল। তার চোখে ভালোবাসা ছিল। একই ভালোবাসা, 10 বছর আগের মতো। সে আস্তে আস্তে বলল, কারণ আমি একজনকে ভালোবাসি, যাকে আমি পেতে পারি না গু। আমার চোখে জল এসে গেল। নীলাভ, আমি বললাম। আমরা কি করব? আমি তোমাকে এখনো ভালোবাসি। 10 বছর, প্রতিদিন। আমি তোমাকে ভুলিনি গিয়ে। নীলাভ আমার দিকে এগিয়ে এলো। সে আমার হাত ধরল। আকাঙ্ক্ষা, সে বলল। আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। একটা রহস্য। এবং তোমার সাহায্য প্রয়োজন। আমি অবাক হলাম। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা বিপদে, নীলাভ বলল। আমি শুধু কাজের জন্য আসিনি। আমি এসেছি তাকে সাহায্য করতে। এবং তোমাকে বলতে গু। আমি বুঝতে পারলাম না। বিনয় বিপদে? কি বিপদ? কি হয়েছে বিনয়ের? আমি জিজ্ঞেস করলাম। নীলাভ ইতস্তত করছিল। আমি সব বলতে পারব না এখন, সে বলল। অনেক জটিল। বিনয়দা জানে না আমি জানি। আমি চাই না সে জানুক। কিন্তু আমাকে বিশ্বাস করো, আকাঙ্ক্ষা। আমি তোমাকে সব বলবো। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে গু। আমি ভয় পেয়ে গেলাম। বিনয় বিপদে? নীলাভ কি বলছে? নীলাভ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি বললাম। বলো কি হয়েছে? সন্ধ্যায়, নীলাভ বলল। বিনয়দা যখন বাড়ি থাকবে আমরা স্বাভাবিক আচরণ করব। তারপর রাতে তুমি আমার ঘরে এসো। আমি তোমাকে সব বলবো। আমি নীলাভের দিকে তাকালাম। 10 বছর পর সে এসেছে এবং এখন এই রহস্যময় কথা বলছে। আমি কি করব? ঠিক আছে, আমি বললাম। আমি তোমার ঘরে আসব। রাতে। এখন আমাকে একটু বলো। বিনয়ের কি হয়েছে? নীলাভ একটু ভেবে বলল, বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, আকাঙ্ক্ষা। অনেক টাকার ব্যাপার। বড় বড় লোকজন জড়িত। সরকারি লোকজন। এবং হঠাৎ ডোরবেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। নীলাভ আমার হাত ছেড়ে দিল। বিনয় ফিরে এসেছে, আমি বললাম। এত তাড়াতাড়ি? নীলাভ বলল। সন্ধ্যাবেলা তো ফিরবে বলেছিল গু। আমি দরজা খুলতে গেলাম। কিন্তু দরজার বাইরে বিনয় ছিল না। ছিল একটি অচেনা মহিলা। সুন্দরী, স্টাইলিশ। 30-35 বছর বয়স। লম্বা, মসৃণ চুল। গভীর চোখ। হ্যালো, সে বলল। আমি অনিন্দিতা।
আমি নীলাভের সাথে দেখা করতে এসেছি। আমি অবাক হলাম। নীলাভের সাথে দেখা করতে? কে এই মহিলা? নীলাভ তো বলেছিল সে বিয়ে করেনি। তবে এই মহিলা কে? নীলাভ এসে দাঁড়াল আমার পাশে। সে দেখল অনিন্দিতাকে এবং একটু যেন চমকে উঠল। অনিন্দিতা, সে বলল। তুমি এখানে? হ্যাঁ, অনিন্দিতা বলল। আমি বললাম না তোমাকে? আমিও দিল্লিতে আসব প্রজেক্টের জন্য। হ্যাঁ, বলেছিলে, নীলাভ বলল। কিন্তু আমি ভাবিনি তুমি আমার ভাইয়ের বাড়িতে আসবে। তুমি কি করে জানলে আমি এখানে থাকছি? অনিন্দিতা হাসল। আমি তোমার নীলাভ। আমি সব জানি। নীলাভের তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? নীলাভ কি এত বড় পদে আছে যে তার একজন আছে? এবং এই সুন্দরী মহিলা তার আকাঙ্ক্ষা বুদি, নীলাভ বলল আমাকে। এই হল অনিন্দিতা। আমার আমার সহকর্মী। সহকর্মী? অনিন্দিতা একটু হাসল। শুধু সহকর্মী? আমি বুঝতে পারলাম না। অনিন্দিতা আর নীলাভের মধ্যে কি সম্পর্ক? নীলাভ কি আমাকে মিথ্যা বলেছে? সে কি এখনও আমাকে ভালোবাসে নাকি এই অনিন্দিতার সাথে তার সম্পর্ক আছে? নীলাভ একটু অস্বস্তি বোধ করছিল। এসো, সে বলল অনিন্দিতাকে। ভিতরে এসো। অনিন্দিতা ভিতরে এলো। আমি চা আনতে গেলাম রান্নাঘরে। আমার হাত কাঁপছিল। কি হচ্ছে এখানে? নীলাভ বিনয়ের বিপদের কথা বলছিল, আবার এই অনিন্দিতা এসে গেল। আমি চা নিয়ে এলাম। নীলাভ আর অনিন্দিতা কথা বলছিল। কথাবার্তা শুনে মনে হলো তারা একসাথে কাজ করে। কিন্তু অনিন্দিতার চোখে যে ভাব ছিল তা শুধু সহকর্মীর মতো ছিল না। আকাঙ্ক্ষা বুদি, অনিন্দিতা বলল আমাকে। নীলাভ আপনার কথা অনেক বলে। আপনি নাকি খুব ভালো রান্না করেন। নীলাভ অনিন্দিতাকে আমার কথা বলে? কি বলে? এবং অনিন্দিতা আমাকে বুদি বলছে। তাহলে কি তাদের মধ্যে তেমন কিছু নেই? আমি সাধারণ রান্না করি, আমি বললাম। আপনি নিশ্চয়ই ভালো রান্না করেন। অনিন্দিতা হাসল। না, আমি রান্না করতে পারি না মোটেও, সে বলল। আমি সব সময় বাইরে খাই নীলাভের সাথে। আমরা একসাথে অনেক ঘুরি কাজের জন্য। আমি বুঝতে পারছিলাম না। অনিন্দিতা জানায় না জানায় আমাকে বোঝাচ্ছে যে তার সাথে নীলাভের ঘনিষ্ঠতা আছে। কিন্তু নীলাভ আমাকে বলেছে সে কাউকে ভালোবাসে না, আমাকে ছাড়া। আমরা একসাথে কাজ করি, নীলাভ বলল একটু জোর দিয়ে। শুধু কাজ? অনিন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, শুধু কাজ, সে বলল। নীলাভ কাউকে ভালোবাসতে চায় না। ওর হৃদয়ে অন্য কেউ আছে। আমি অবাক হলাম। অনিন্দিতা কি জানে? সে কি জানে নীলাভ আমাকে ভালোবাসে? অনিন্দিতা, নীলাভ বলল একটু রাগী গলায়। আমরা এখানে কাজের কথা বলতে এসেছি। মনে আছে? হ্যাঁ, মনে আছে, অনিন্দিতা বলল। কাজের কথা? ঠিক আছে। এই সময় আমার মোবাইল বাজল। বিনয়ের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো, আমি বললাম। আকাঙ্ক্ষা, বিনয় বলল। আমি একটু দেরি করে ফিরব। একটা জরুরি মিটিং আছে। তোমরা ডিনার করে নিও। ঠিক আছে, আমি বললাম। নীলাভ এখানে আছে। আর অনিন্দিতা নামে একজন মহিলা এসেছে। নীলাভের সহকর্মী। ফোনের ওপাশে বিনা একটু চুপ করে গেল। অনিন্দিতা, সে বলল। আচ্ছা, ঠিক আছে। তোমরা ডিনার করো। আমি দেরি করে ফিরব। বিনো ফোন রেখে দিল। আমার মনে হলো তার গলার স্বর বদলে গেল যখন আমি অনিন্দিতার নাম বললাম। বিনয় কি জানে অনিন্দিতাকে? আমি ফিরে এলাম লিভিং রুমে। নীলাভ আর অনিন্দিতা কথা বলছিল। তারা থামল যখন আমি এলাম। বিনয় দেরি করে ফিরবে, আমি বললাম। আমরা ডিনার করে নেব। আমি থাকব না, অনিন্দিতা বলল। আমার হোটেলে ফিরতে হবে। আমি শুধু একটা ফাইল দিতে এসেছিলাম নীলাভকে। কোন ফাইল? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দিতা একটা ফোল্ডার বের করল তার ব্যাগ থেকে। এই ফাইলটা, সে বলল। আমাদের প্রজেক্ট সম্পর্কে। নীলাভ বলেছিল ওর দরকার। নীলাভ ফাইলটা নিল। ধন্যবাদ, সে বলল। অনিন্দিতা উঠে দাঁড়াল। আমি যাই, সে বলল। দেখা হবে নীলাভ। আকাঙ্ক্ষা বুদি, দেখা হয়ে ভালো লাগল। নীলাভ তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল।
তারা কি কথা বলছিল আমি শুনতে পেলাম না। কিন্তু অনিন্দিতা চলে যাওয়ার পর নীলাভের মুখ গম্ভীর দেখাচ্ছিল। কে এই অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে বলেছিলে তুমি কাউকে ভালোবাসো না, আমাকে ছাড়া। নীলাভ আমার দিকে তাকাল। আমি মিথ্যা বলিনি, সে বলল। অনিন্দিতা আমার সহকর্মী। আমরা একসাথে কাজ করি। সে সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে তেমনভাবে দেখি না। কিন্তু তোমরা একসাথে ঘুরো, খাও, আমি বললাম। সে তোমার ফ্যাউ? হ্যাঁ, নীলাভ বলল। আমরা একসাথে কাজ করি বলে একসাথে সময় কাটাই। কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আকাঙ্ক্ষা। আমি তোমাকে ভালোবাসি। শুধু তোমাকে। আমি বিশ্বাস করতে চাইলাম নীলাভকে। কিন্তু 10 বছর অনেক দীর্ঘ সময়। নীলাভ বদলে গেছে। আমিও। আমাদের ভালোবাসা কি আজও তেমনই আছে? নীলাভ, আমি বললাম। তুমি বলছিলে বিপদে। কি বিপদ? নীলাভ একটু ইতস্তত করল। আমি এখন বলতে পারব না, সে বলল। বিনয়দা যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের সাবধানে কথা বলতে হবে। আমি তোমার স্ত্রী, আমি বললাম। আমার জানার অধিকার আছে। রাতে, নীলাভ বলল। বিনয়দা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি তোমাকে সব বলব। প্রমিস। আমি বুঝতে পারলাম না কেন নীলাভ এত রহস্যময় আচরণ করছে। কিন্তু আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমি বললাম। আমি অপেক্ষা করব। মেয়েরা এলো। নীলাভ তাদের সাথে কথা বলতে লাগল। আমি রান্নাঘরে গিয়ে ডিনার তৈরি করলাম। মন খারাপ লাগছিল আমার। নীলাভ এসেছে 10 বছর পর। আমি ভেবেছিলাম আমরা কথা বলবো, গল্প করব। কিন্তু এখানে রহস্য, গোপনীয়তা। বিপদে? অনিন্দিতা? কি হচ্ছে এখানে? ডিনারের সময় আমরা 4 জন একসাথে খেলাম। নীলাভ গল্প করল গোয়া নিয়ে। সমুদ্র, সূর্যাস্ত, খাবার। মেয়েরা উৎসাহী ছিল। সবাই হাসছিল, গল্প করছিল। আমি শুধু ভাবছিলাম কি রহস্য লুকিয়ে আছে এখানে। ডিনার শেষে ফিরে এলো। সে ক্লান্ত দেখাচ্ছিল, চিন্তিত। দিন কেমন ছিল? আমি জিজ্ঞেস করলাম। ভালো, বলল সংক্ষিপ্তভাবে। নীলাভ, তুমি কেমন আছো? তোমার সহকর্মী এসেছিল? অনিন্দিতা? হ্যাঁ, নীলাভ বলল। সে একটা ফাইল দিতে এসেছিল। আমরা একটা প্রজেক্টে কাজ করছি একসাথে। মাথা নাড়ল। ভালো, সে বলল। খুব ভালো। আমি লক্ষ্য করলাম আর নীলাভ একে অপরের দিকে তাকাচ্ছিল। কিছু একটা ছিল তাদের চোখে। কি ছিল আমি বুঝতে পারলাম না। রাতে আমরা সবাই ঘুমাতে গেলাম। ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। আমি অপেক্ষা করলাম। আমার ঘড়ি দেখাচ্ছিল রাত 1টা। আমি উঠে নীলাভের ঘরের দিকে গেলাম। তার ঘরের দরজা খোলা ছিল। আমি ভিতরে গেলাম। নীলাভ বসেছিল তার ল্যাপটপে কাজ করতে করতে। নীলাভ, আমি ডাকলাম। সে তাকালো আমার দিকে। আকাঙ্ক্ষা, সে বলল। এসো, বসো। আমি বসলাম তার পাশে। এবার বলো, আমি বললাম। কি বিপদে আছে বিনয়? নীলাভ তার ল্যাপটপ বন্ধ করল। আকাঙ্ক্ষা, সে বলল। বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। একটা অর্থনৈতিক কেলেঙ্কারি। বিনয়দা জানে না আমি জানি। আমি অবাক হলাম। কি কেলেঙ্কারি? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা একটা রিসার্চ করেছে সরকারের জন্য, নীলাভ বলল। একটা বড় ইকোনমিক পলিসি নিয়ে। এই রিসার্চের উপর ভিত্তি করে সরকার একটা বড় সিদ্ধান্ত নেবে। কিন্তু বিনয়দার রিসার্চ ম্যানিপুলেট করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে। কিছু লোক, উচ্চপদস্থ কর্মকর্তা, বড় বিজনেসম্যান, তারা চায় না সত্য বেরিয়ে আসুক। তারা বিনয়দাকে ব্যবহার করছে। আমি হতভম্ব হয়ে গেলাম। সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। না, নীলাভ বলল। সে জানে না তার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। সে মনে করছে সে যা বলছে তাই প্রকাশিত হবে। কিন্তু যখন এটা প্রকাশ পাবে বিনয়দাকে দায়ী করা হবে। বলা হবে সে অসৎ, সে টাকা নিয়েছে, সে মিথ্যা তথ্য দিয়েছে। বিনয়দার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে। আমার চোখে জল এসে গেল। কি করা যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমরা কি করতে পারি? আমি তাই এসেছি, নীলাভ বলল। আমি চাই সত্যটা বের করতে। বিনয়দাকে বাঁচাতে।
কিন্তু এটা সহজ নয়। অনেক শক্তিশালী লোক জড়িত। অনিন্দিতা, আমি জিজ্ঞেস করলাম। সে কি জানে? হ্যাঁ, নীলাভ বলল। অনিন্দিতা আমার সহকর্মী, কিন্তু সে আসলে একজন জার্নালিস্ট। আমরা একসাথে কাজ করছি। আমরা চাই সত্যটা প্রকাশ করতে। অনিন্দিতার কাছে কিছু প্রমাণ আছে। সে সেই ফাইলটা আমাকে দিয়েছে আজক। আমি বুঝতে পারলাম এখন। বিনো জানে অনিন্দিতা কে? আমি জিজ্ঞেস করলাম। হয়তো জানে, নীলাভ বলল। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা জানে আমরা এই ব্যাপারে গবেষণা করছি। তারা আমাদের উপর নজর রাখছে। অনিন্দিতাকে হুমকি দেওয়া হয়েছে। আমাকেওই। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তুমি বিপদে, আমি বললাম। তুমি এখানে আসনি শুধু বিনয়কে বাঁচাতে। তুমি নিজেও বিপদে গু। নীলাভ আমার হাত ধরল। হ্যাঁ, সে বলল। আমি বিপদে। কিন্তু আমি এসেছি কারণ বিনয়দা আমার ভাই। আমি তাকে বাঁচাতে চাই। এবং সে থামল। এবং কি? আমি জিজ্ঞেস করলাম। এবং আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, নীলাভ বলল। 10 বছর, আকাঙ্ক্ষা। 10 বছর আমি তোমাকে দেখিনি। আমি তোমাকে ভুলিনি। একদিনও না গে। আমার চোখে জল এসে গেল। আমি নীলাভকে জড়িয়ে ধরলাম। আমিও তোমাকে ভুলিনি, আমি বললাম। আমি তোমাকে ভালোবাসি, নীলাভ গু। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। 10 বছর পর আমরা আবার একসাথে। কিন্তু এবার আমরা বিপদে। বিনয় বিপদে, নীলাভ বিপদে, আমরা সবাই বিপদে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ একজন দরজার কাছে দাঁড়িয়েছিল। আমরা তাকালাম এবং দেখলাম বিনয়। সে দাঁড়িয়েছিল দরজার কাছে আমাদের দিকে তাকিয়ে। বিনয়, আমি বললাম। এটা ঠিক তুমি যা ভাবছ তা নয়। বিনয় হাসল, একটা ভয়ঙ্কর হাসি। আমি কি ভাবছি, আকাঙ্ক্ষা? সে বলল। তুমি কি জানো আমি কি ভাবছি? বিনয়দা, নীলাভ বলল। আমরা শুধু কথা বলছিলাম। বিনয় ঘরে এলো। কথা বলছিলে? সে বলল। তুমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছিলে। আমার স্ত্রী তোমাকে জড়িয়ে ধরেছিল। তোমরা কথা বলছিলে? বিনয়, আমি বললাম। শোনো। আমি শুনেছি, বিনয় বলল। আমি শুনেছি তোমরা কি বলছিলে। তোমরা আমাকে বাঁচাতে চাও। আমি বিপদে। আমার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। কে বলল তোমাদের এসব? আমি অবাক হলাম। বিনয় কি আমাদের কথা শুনেছিল? বিনয়দা, নীলাভ বলল। আমি জানি। আমি জানি কি হচ্ছে। অনিন্দিতা জানে। আমরা প্রমাণ পেয়েছি। বিনয় হাসল আবার। প্রমাণ? সে বলল। তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। তোমরা কিছুই জানো না গে। আমরা জানি, নীলাভ বলল। আমরা জানি তুমি জড়িত নও এই ষড়যন্ত্রে। তোমাকে ব্যবহার করা হচ্ছে। আমরা তোমাকে বাঁচাতে চাই। বিনয় হেসে উঠল। আমাকে বাঁচাবে? সে বলল। আমাকে? তুমি আমাকে বাঁচাবে, নীলাভ? তুমি যে আমার স্ত্রীকে চুরি করেছ। আমি তোমার স্ত্রীকে চুরি করিনি, নীলাভ বলল। আমরা কখনো চুপ করো, বিনয় চিৎকার করে উঠল। আমি সব জানি। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। আমি জানি তোমরা আমার পিছনে কি করেছ। আমি অবাক হয়ে গেলাম। বিনয় জানত? সে জানত আমি আর নীলাভ একে অপরকে ভালোবাসি? বিনয়, আমি বললাম। আমরা কখনো তোমাকে বিশ্বাসঘাতকতা করিনি। আমরা চুপ করো, বিনয় বলল। তোমরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। আমি জানি। আমি সবসময় জানতাম। বিনয় পকেট থেকে একটা পিস্তল বের করল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি করছ? আমি যা করার কথা, বিনয় বলল। আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার কেরিয়ার, আমার বিয়ে, আমার পরিবার। সব ধ্বংস হয়ে গেছে। না বিনয়, আমি বললাম। সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে এটা ঠিক করব। একসাথে? বিনয় হাসল। আমরা? তুমি আর আমি? নাকি তুমি আর নীলাভ? বিনয় পিস্তল তুলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি শুনলাম এক ঝটকা এবং চিৎকার। আমি চোখ খুললাম, দেখলাম নীলাভ বিনয়কে ধাক্কা দিয়েছে। তারা দুজন মেঝেতে পড়ে গেল। পিস্তল ছিটকে গেল।
আমি ছুটে গেলাম পিস্তল নিতে। কিন্তু বিনয় উঠে দাঁড়ালো আর আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম মেঝেতে। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি পাগল হয়ে গেছ? তুমি তোমার স্ত্রীকে আঘাত করছ? বিনয় পিস্তল তুলল আবার। আমার স্ত্রী? সে বলল। আমার স্ত্রী? সে তোমার প্রেমিকা নীলাভ। তোমার প্রেমিকা গি। নীলাভ বিনয়ের দিকে এগিয়ে গেল। বিনয়দা, সে বলল। পিস্তল নামাও। আমরা কথা বলি। আর কথা নয়, বিনয় বলল। আমি ক্লান্ত। আমি আর পারছি না গি। এবং তারপর বিনয় পিস্তল তার নিজের দিকে তুলল। না, আমি চিৎকার করে উঠলাম। বিনয়, না! নীলাভ বিনয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারা আবার মেঝেতে পড়ে গেল। আমি শুনলাম একটা শব্দ এবং দেখলাম একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে। নীলাভ! নীলাভ! আমি চিৎকার করে উঠলাম। আমি তার কাছে দৌড়ে গেলাম। নীলাভ! বিনয় উঠে দাঁড়াল, হাতে পিস্তল নিয়ে। সে তাকিয়েছিল নীলাভের দিকে, যে রক্তে ভেসে যাচ্ছিল। বিনয়ের চোখে অজানা এক ভাব ছিল। ভয়, পশ্চাত্তাপ, রাগ। বিনয়, আমি বললাম, আমরা একটা অ্যাম্বুলেন্স ডাকি। আমরা নীলাভকে হাসপাতালে নিই। বিনয় শুধু মাথা নাড়ল। তারপর সে দরজার দিকে চলে গেল। বিনয়, আমি ডাকলাম, তুমি কোথায় যাচ্ছ? আমাদের নীলাভকে বাঁচাতে হবে। বিনয় আমার দিকে তাকালো একবার। আমি জানতাম না পিস্তলে গুলি ছিল, সে বলল। আমি শুধু তোমাদের ভয় দেখাতে চেয়েছিলাম ঘু। তারপর সে চলে গেল। আমি শুনলাম গাড়ির শব্দ। বিনয় চলে গেল আমাদের ছেড়ে। আমি তাড়াতাড়ি ফোন তুললাম এবং অ্যাম্বুলেন্স ডাকলাম। নীলাভ, আমি বললাম। নীলাভ, আমার কথা শোনো। তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে গু। নীলাভ আমার দিকে তাকালো। আকাঙ্ক্ষা, সে বলল দুর্বল গলায়। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, আমি বললাম কাঁদতে কাঁদতে। তুমি ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকব। আমি প্রমিস করছি। অ্যাম্বুলেন্স এলো কয়েক মিনিট পর। মেয়েরা জেগে উঠেছিল। তারা দেখেছে রক্ত, নীলাভকে, আমাকে কাঁদতে। তারা ভয় পেয়ে গিয়েছিল। মা, মেঘা বলল। কি হয়েছে? মামা কেন রক্তাক্ত? বাবা কোথায়? আমি তাদের সব বলতে পারলাম না। একটা দুর্ঘটনা হয়েছে, আমি বললাম। তোমাদের মামা আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাব! আমি দেখলাম বিনয় কতটা ভালোবাসে তার ভাইকে। সে সবসময় নীলাভের কথা বলতো গর্বের সাথে। আমার ভাই কত সফল, নীলাভ কত স্মার্ট, নীলাভ কত ভালো কাজ করছে গি। ঠিক 2টোর সময় ডোরবেল বাজল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি নিজেকে সামলে নিলাম। মেয়েরা এবং বিনয় দরজার দিকে দৌড়াল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার পা কাঁপছিল। তারপর আমি দেখলাম তাকে। 10 বছর পর। নীলাভ! মেয়েরা তাকে জড়িয়ে ধরল। বিনয় তার সাথে হাত মিলাল, জড়িয়ে ধরল। নীলাভ হাসছিল। সে এখনো সুন্দর, আগের মতোই। তার চুলে একটু পাক ধরেছে একপাশে। তার চোখ একই রকম গভীর, আবেগমা। আমার দিকে তাকালো সে। আমি বুঝতে পারলাম না তার চোখে কি ছিল। ভালোবাসা? বিষাদ? পস্তাপ? উদাসীনতা? আকাঙ্ক্ষা বুদি, সে বলল একটু হেসে। কেমন আছো? ভালো, আমি বললাম। আমার গলা কাঁপল। তুমি কেমন আছো নীলাভ? ভালো, সে বলল। গোয়ায় ভালোই আছি। কাজ ভালো যাচ্ছে গু। আমরা বসলাম লিভিং রুমে। নীলাভ মেয়েদের সাথে কথা বলতে লাগল। তারা গত 10 বছরে কেমন বড় হয়েছে। মেঘা কলেজে কি পড়ছে, তন্ময়ী কি করতে চায়। বিনয়ও তার সাথে কথা বলছিল। আমি শুধু বসেছিলাম, কথায় ছিলাম না। আমি শুধু দেখছিলাম নীলাভকে। তারপর মেয়েরা তাদের ঘরে চলে গেল। বিনয় বলল, আমার একটা কাজ আছে অফিসে। একটু যেতে হবে। সন্ধ্যায় ফিরব। তোমরা কথা বলো। বিনয় চলে গেল। এবং আমরা একা হলাম। নীলাভ এবং আমি। 10 বছর পর। আকাঙ্ক্ষা, নীলাভ ডাকল। আমি তার দিকে তাকালাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি বললাম। শুধু বিশ্বাস করতে পারছি না তুমি এখানে।
10 বছর নীলাভ, 10 বছর তুমি আসনি। একটা চিঠিও নয়, একটা ফোন কলও নয়। আমি পারিনি, নীলাভ বলল। আমি ভয় পেয়েছিলাম। যদি আবার তোমাকে দেখি, আমি জানি আমি নিজেকে সামলাতে পারব না। আমি বিনয়দার কাছে, মেয়েদের কাছে, তোমার কাছে ভুল করব। এবং এখন আমি জিজ্ঞেস করলাম, এখন কেন এসেছ? নীলাভ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার এখানে একটা কাজ আছে, আকাঙ্ক্ষা। একটা বড় প্রজেক্ট। আমি দিল্লিতে আসব না ভেবেছিলাম, কিন্তু আমার বস আমাকে পাঠালেন। আমি বিনয়দাকে না বলে পারলাম না গিয়ে। আমি বুঝতে পারলাম, নীলাভ আমাকে ভালোবাসত বলে আসেনি। সে এসেছিল কাজের জন্য। নীলাভ হয়তো আমাকে ভুলে গেছে। 10 বছর অনেক সময়। তুমি বিয়ে করেছ? আমি জিজ্ঞেস করলাম। নীলাভ মাথা নাড়ল। না, আমি বিয়ে করিনি গিয়ে। কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন বিয়ে করনি? নীলাভ আমার দিকে তাকাল। তার চোখে ভালোবাসা ছিল। একই ভালোবাসা, 10 বছর আগের মতো। সে আস্তে আস্তে বলল, কারণ আমি একজনকে ভালোবাসি যাকে আমি পেতে পারি না। আমার চোখে জল এসে গেল। নীলাভ, আমি বললাম, আমরা কি করব? আমি তোমাকে এখনো ভালোবাসি। 10 বছর, প্রতিদিন। আমি তোমাকে ভুলিনি গিয়ে। নীলাভ আমার দিকে এগিয়ে এলো। সে আমার হাত ধরল। আকাঙ্ক্ষা, সে বলল, আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। একটা রহস্য। এবং তোমার সাহায্য প্রয়োজন। আমি অবাক হলাম। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা বিপদে, নীলাভ বলল। আমি শুধু কাজের জন্য আসিনি। আমি এসেছি তাকে সাহায্য করতে। এবং তোমাকে বলতে। আমি বুঝতে পারলাম না। বিনয় বিপদে? কি বিপদ? কি হয়েছে বিনয়ের? আমি জিজ্ঞেস করলাম। নীলাভ ইতস্তত করছিল। আমি সব বলতে পারব না এখন, সে বলল। অনেক জটিল। বিনয়দা জানে না, আমি জানি। আমি চাই না সে জানুক। কিন্তু আমাকে বিশ্বাস করো, আকাঙ্ক্ষা। আমি তোমাকে সব বলবো। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। বিনয় বিপদে? নীলাভ কি বলছে? নীলাভ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি বললাম। বলো কি হয়েছে? সন্ধ্যায়, নীলাভ বলল। বিনয়দা যখন বাড়ি থাকবে আমরা স্বাভাবিক আচরণ করব। তারপর রাতে তুমি আমার ঘরে এসো। আমি তোমাকে সব বলবো। আমি নীলাভের দিকে তাকালাম। 10 বছর পর সে এসেছে এবং এখন এই রহস্যময় কথা বলছে। আমি কি করব? ঠিক আছে, আমি বললাম। আমি তোমার ঘরে আসব। রাতে। এখন আমাকে একটু বলো, বিনয়ের কি হয়েছে? নীলাভ একটু ভেবে বলল, বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, আকাঙ্ক্ষা। অনেক টাকার ব্যাপার। বড় বড় লোকজন জড়িত। সরকারি লোকজন। এবং হঠাৎ ডোরবেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। নীলাভ আমার হাত ছেড়ে দিল। বিনয় ফিরে এসেছে, আমি বললাম। এত তাড়াতাড়ি? নীলাভ বলল। সন্ধ্যাবেলা তো ফিরবে বলেছিল। আমি দরজা খুলতে গেলাম। কিন্তু দরজার বাইরে বিনয় ছিল না। ছিল একটি অচেনা মহিলা। সুন্দরী, স্টাইলিশ। 30-35 বছর বয়স। লম্বা, মসৃণ চুল। গভীর চোখ। হ্যালো, সে বলল। আমি অনিন্দিতা। আমি নীলাভের সাথে দেখা করতে এসেছি। আমি অবাক হলাম। নীলাভের সাথে দেখা করতে? কে এই মহিলা? নীলাভ তো বলেছিল সে বিয়ে করেনি। তবে এই মহিলা কে? নীলাভ এসে দাঁড়াল আমার পাশে। সে দেখল অনিন্দিতাকে এবং একটু যেন চমকে উঠল। অনিন্দিতা, সে বলল। তুমি এখানে? হ্যাঁ, অনিন্দিতা বলল। আমি বললাম না তোমাকে? আমিও দিল্লিতে আসব। প্রজেক্টের জন্য? হ্যাঁ, বলেছিলে, নীলাভ বলল। কিন্তু আমি ভাবিনি তুমি আমার ভাইয়ের বাড়িতে আসবে। তুমি কি করে জানলে আমি এখানে থাকছি? অনিন্দিতা হাসল। আমি তোমার নীলাভ। আমি সব জানি। নীলাভের তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? নীলাভ কি এত বড় পদে আছে যে তার একজন আছে? এবং এই সুন্দরী মহিলা তার আকাঙ্ক্ষা বুদি, নীলাভ বলল আমাকে। এই হল অনিন্দিতা। আমার আমার সহকর্মী।
সহকর্মী? অনিন্দিতা একটু হাসল। শুধু সহকর্মী? আমি বুঝতে পারলাম না। অনিন্দিতা আর নীলাবের মধ্যে কি সম্পর্ক? নীলাব কি আমাকে মিথ্যা বলেছে? সে কি এখনও আমাকে ভালোবাসে নাকি এই অনিন্দিতার সাথে তার সম্পর্ক আছে? নীলাব একটু অস্বস্তি বোধ করছিল। এসো, সে বলল অনিন্দিতাকে। ভিতরে এসো। অনিন্দিতা ভিতরে এলো। আমি চা আনতে গেলাম রান্নাঘরে। আমার হাত কাঁপছিল। কি হচ্ছে এখানে? নীলাব বিনয়ের বিপদের কথা বলছিল, আবার এই অনিন্দিতা এসে গেল। আমি চা নিয়ে এলাম। নীলাব আর অনিন্দিতা কথা বলছিল। কথাবার্তা শুনে মনে হল তারা একসাথে কাজ করে। কিন্তু অনিন্দিতার চোখে যে ভাব ছিল তা শুধু সহকর্মীর মতো ছিল না। আকাঙ্ক্ষা বুদি, অনিন্দিতা বলল আমাকে। নীলাব আপনার কথা অনেক বলে। আপনি নাকি খুব ভালো রান্না করেন গু। নীলাব অনিন্দিতাকে আমার কথা বলে? কি বলে? এবং অনিন্দিতা আমাকে বুদি বলছে। তাহলে কি তাদের মধ্যে তেমন কিছু নেই? আমি সাধারণ রান্না করি, আমি বললাম। আপনি নিশ্চয়ই ভালো রান্না করেন গু। অনিন্দিতা হাসল। না, আমি রান্না করতে পারি না মোটেও, সে বলল। আমি সব সময় বাইরে খাই নীলাবের সাথে। আমরা একসাথে অনেক ঘুরি কাজের জন্য গু। আমি বুঝতে পারছিলাম না। অনিন্দিতা জানায় না জানায় আমাকে বোঝাচ্ছে যে তার সাথে নীলাবের ঘনিষ্ঠতা আছে। কিন্তু নীলাব আমাকে বলেছে সে কাউকে ভালোবাসে না, আমাকে ছাড়া। আমরা একসাথে কাজ করি, নীলাব বলল একটু জোর দিয়ে। শুধু কাজ? অনিন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, শুধু কাজ, সে বলল। নীলাব কাউকে ভালোবাসতে চায় না। ওর হৃদয়ে অন্য কেউ আছে কি? আমি অবাক হলাম। অনিন্দিতা কি জানে? সে কি জানে নীলাব আমাকে ভালোবাসে? অনিন্দিতা, নীলাব বলল একটু রাগী গলায়। আমরা এখানে কাজের কথা বলতে এসেছি। মনে আছে? হ্যাঁ, মনে আছে, অনিন্দিতা বলল। কাজের কথা? ঠিক আছে গি। এই সময় আমার মোবাইল বাজল। বিনয়ের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো, আমি বললাম। আকাঙ্ক্ষা, বিনয় বলল। আমি একটু দেরি করে ফিরব। একটা জরুরি মিটিং আছে। তোমরা ডিনার করে নিও। ঠিক আছে, আমি বললাম। নীলাব এখানে আছে। আর অনিন্দিতা নামে একজন মহিলা এসেছে। নীলাবের সহকর্মী গু। ফোনের ওপাশে বিনা একটু চুপ করে গেল। অনিন্দিতা, সে বলল। আচ্ছা, ঠিক আছে। তোমরা ডিনার করো। আমি দেরি করে ফিরব গু। বিনো ফোন রেখে দিল। আমার মনে হলো তার গলার স্বর বদলে গেল যখন আমি অনিন্দিতার নাম বললাম। বিনয় কি জানে অনিন্দিতাকে? আমি ফিরে এলাম লিভিং রুমে। নীলাব আর অনিন্দিতা কথা বলছিল। তারা থামল যখন আমি এলাম। বিনয় দেরি করে ফিরবে, আমি বললাম। আমরা ডিনার করে নেব। আমি থাকব না, অনিন্দিতা বলল। আমার হোটেলে ফিরতে হবে। আমি শুধু একটা ফাইল দিতে এসেছিলাম নীলাবকে গিয়ে। কোন ফাইল? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দিতা একটা ফোল্ডার বের করল তার ব্যাগ থেকে। এই ফাইলটা, সে বলল। আমাদের প্রজেক্ট সম্পর্কে। নীলাব বলেছিল ওর দরকার গু। নীলাব ফাইলটা নিল। ধন্যবাদ, সে বলল। অনিন্দিতা উঠে দাঁড়াল। আমি যাই, সে বলল। দেখা হবে নীলাব। আকাঙ্ক্ষা বুদি, দেখা হয়ে ভালো লাগল। নীলাব তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। তারা কি কথা বলছিল আমি শুনতে পেলাম না। কিন্তু অনিন্দিতা চলে যাওয়ার পর নীলাবের মুখ গম্ভীর দেখাচ্ছিল। কে এই অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে বলেছিলে তুমি কাউকে ভালোবাসো না, আমাকে ছাড়া। নীলাব আমার দিকে তাকাল। আমি মিথ্যা বলিনি, সে বলল। অনিন্দিতা আমার সহকর্মী। আমরা একসাথে কাজ করি। সে সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে তেমনভাবে দেখি না। কিন্তু তোমরা একসাথে ঘুরো, খাও, আমি বললাম। সে তোমার ফ্যাউ? হ্যাঁ, নীলাব বলল। আমরা একসাথে কাজ করি বলে একসাথে সময় কাটাই। কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আকাঙ্ক্ষা। আমি তোমাকে ভালোবাসি। শুধু তোমাকে গু। আমি বিশ্বাস করতে চাইলাম নীলাবকে। কিন্তু 10 বছর অনেক দীর্ঘ সময়। নীলাব বদলে গেছে। আমিও। আমাদের ভালোবাসা কি আজও তেমনই আছে? নীলাব, আমি বললাম। তুমি বলছিলে বিনো বিপদে। কি বিপদ?
নীলাব একটু ইতস্তত করল। আমি এখন বলতে পারব না, সে বলল। বিনয়দা যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের সাবধানে কথা বলতে হবে। আমি তোমার স্ত্রী, আমি বললাম। আমার জানার অধিকার আছে কি? রাতে নীলাব বলল। বিনয়দা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি তোমাকে সব বলব। প্রমিস। আমি বুঝতে পারলাম না কেন নীলাব এত রহস্যময় আচরণ করছে। কিন্তু আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমি বললাম। আমি অপেক্ষা করব। মেয়েরা এলো। নীলাব তাদের সাথে কথা বলতে লাগল। আমি রান্নাঘরে গিয়ে ডিনার তৈরি করলাম। মন খারাপ লাগছিল আমার। নীলাব এসেছে 10 বছর পর। আমি ভেবেছিলাম আমরা কথা বলবো, গল্প করব। কিন্তু এখানে রহস্য, গোপনীয়তা। বিপদে। অনিন্দিতা। কি হচ্ছে এখানে? ডিনারের সময় আমরা 4 জন একসাথে খেলাম। নীলাব গল্প করল গোয়া নিয়ে। সমুদ্র, সূর্যাস্ত, খাবার। মেয়েরা উৎসাহী ছিল। সবাই হাসছিল, গল্প করছিল। আমি শুধু ভাবছিলাম কি রহস্য লুকিয়ে আছে এখানে। ডিনার শেষে বিনো ফিরে এলো। সে ক্লান্ত দেখাচ্ছিল, চিন্তিত। দিন কেমন ছিল? আমি জিজ্ঞেস করলাম। ভালো, বিনো বলল সংক্ষিপ্তভাবে। নীলাব, তুমি কেমন আছো? তোমার সহকর্মী এসেছিল? অনিন্দিতা? হ্যাঁ, নীলাব বলল। সে একটা ফাইল দিতে এসেছিল। আমরা একটা প্রজেক্টে কাজ করছি একসাথে। বিনো মাথা নাড়ল। ভালো, সে বলল। খুব ভালো। আমি লক্ষ্য করলাম বিনো আর নীলাব একে অপরের দিকে তাকাচ্ছিল। কিছু একটা ছিল তাদের চোখে। কি ছিল আমি বুঝতে পারলাম না। রাতে আমরা সবাই ঘুমাতে গেলাম। বিনো ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। আমি অপেক্ষা করলাম। আমার ঘড়ি দেখাচ্ছিল রাত 1টা। আমি উঠে নীলাবের ঘরের দিকে গেলাম। তার ঘরের দরজা খোলা ছিল। আমি ভিতরে গেলাম। নীলাব বসেছিল তার ল্যাপটপে কাজ করতে করতে। নীলাব, আমি ডাকলাম। সে তাকালো আমার দিকে। আকাঙ্ক্ষা, সে বলল। এসো, বসো। আমি বসলাম তার পাশে। এবার বলো, আমি বললাম। কি বিপদে আছে বিনয়? নীলাব তার ল্যাপটপ বন্ধ করল। আকাঙ্ক্ষা, সে বলল। বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। একটা অর্থনৈতিক কেলেঙ্কারি। বিনয়দা জানে না আমি জানি। আমি অবাক হলাম। কি কেলেঙ্কারি? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা একটা রিসার্চ করেছে সরকারের জন্য, নীলাব বলল। একটা বড় ইকোনমিক পলিসি নিয়ে। এই রিসার্চের উপর ভিত্তি করে সরকার একটা বড় সিদ্ধান্ত নেবে। কিন্তু বিনয়দার রিসার্চ ম্যানিপুলেট করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে। কিছু লোক, উচ্চপদস্থ কর্মকর্তা, বড় বিজনেসম্যান, তারা চায় না সত্য বেরিয়ে আসুক। তারা বিনয়দাকে ব্যবহার করছে। আমি হতভম্ব হয়ে গেলাম। সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। না, নীলাব বলল। সে জানে না তার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। সে মনে করছে সে যা বলছে তাই প্রকাশিত হবে। কিন্তু যখন এটা প্রকাশ পাবে বিনয়দাকে দায়ী করা হবে। বলা হবে সে অসৎ, সে টাকা নিয়েছে, সে মিথ্যা তথ্য দিয়েছে। বিনয়দার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে। আমার চোখে জল এসে গেল। কি করা যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমরা কি করতে পারি? আমি তাই এসেছি, নীলাব বলল। আমি চাই সত্যটা বের করতে। বিনয়দাকে বাঁচাতে। কিন্তু এটা সহজ নয়। অনেক শক্তিশালী লোক জড়িত। অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। সে কি জানে? হ্যাঁ, নীলাব বলল। অনিন্দিতা আমার সহকর্মী, কিন্তু সে আসলে একজন জার্নালিস্ট। আমরা একসাথে কাজ করছি। আমরা চাই সত্যটা প্রকাশ করতে। অনিন্দিতার কাছে কিছু প্রমাণ আছে। সে সেই ফাইলটা আমাকে দিয়েছে আজকে। আমি বুঝতে পারলাম এখন। বিনো জানে অনিন্দিতাকে? আমি জিজ্ঞেস করলাম। হয়তো জানে, নীলাব বলল। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা জানে আমরা এই ব্যাপারে গবেষণা করছি। তারা আমাদের উপর নজর রাখছে। অনিন্দিতাকে হুমকি দেওয়া হয়েছে। আমাকেওই। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তুমি বিপদে, আমি বললাম। তুমি এখানে আসনি শুধু বিনয়কে বাঁচাতে। তুমি নিজেও বিপদে। নীলাব আমার হাত ধরল। হ্যাঁ, সে বলল। আমি বিপদে। কিন্তু আমি এসেছি কারণ বিনয়দা আমার ভাই।
আমি তাকে বাঁচাতে চাই। এবং সে থামল। এবং কি? আমি জিজ্ঞেস করলাম। এবং আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, নীলাভ বলল। 10 বছর, আকাঙ্ক্ষা। 10 বছর আমি তোমাকে দেখিনি। আমি তোমাকে ভুলিনি। একদিনও না আগে। আমার চোখে জল এসে গেল। আমি নীলাভকে জড়িয়ে ধরলাম। আমিও তোমাকে ভুলিনি, আমি বললাম। আমি তোমাকে ভালোবাসি, নীলাভ গু। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। 10 বছর পর আমরা আবার একসাথে। কিন্তু এবার আমরা বিপদে। বিনয় বিপদে, নীলাভ বিপদে, আমরা সবাই বিপদে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ একজন দরজার কাছে দাঁড়িয়েছিল। আমরা তাকালাম এবং দেখলাম বিনয়। সে দাঁড়িয়েছিল দরজার কাছে আমাদের দিকে তাকিয়ে। বিনয়, আমি বললাম। এটা ঠিক তুমি যা ভাবছ তা নয়। বিনয় হাসল, একটা ভয়ঙ্কর হাসি। আমি কি ভাবছি, আকাঙ্ক্ষা? সে বলল। তুমি কি জানো আমি কি ভাবছি? বিনয়দা, নীলাভ বলল। আমরা শুধু কথা বলছিলাম। বিনয় ঘরে এলো। কথা বলছিলে? সে বলল। তুমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছিলে। আমার স্ত্রী তোমাকে জড়িয়ে ধরেছিল। তোমরা কথা বলছিলে? বিনয়, আমি বললাম। শোনো। আমি শুনেছি, বিনয় বলল। আমি শুনেছি তোমরা কি বলছিলে। তোমরা আমাকে বাঁচাতে চাও। আমি বিপদে। আমার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। কে বলল তোমাদের এসব? আমি অবাক হলাম। বিনয় কি আমাদের কথা শুনেছিল? বিনয়দা, নীলাভ বলল। আমি জানি। আমি জানি কি হচ্ছে। অনিন্দিতা জানে। আমরা প্রমাণ পেয়েছি। বিনয় হাসল আবার। প্রমাণ? সে বলল। তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। তোমরা কিছুই জানো না গে। আমরা জানি, নীলাভ বলল। আমরা জানি তুমি জড়িত নও এই ষড়যন্ত্রে। তোমাকে ব্যবহার করা হচ্ছে। আমরা তোমাকে বাঁচাতে চাই। বিনয় হেসে উঠল। আমাকে বাঁচাবে? সে বলল। আমাকে? তুমি আমাকে বাঁচাবে, নীলাভ? তুমি যে আমার স্ত্রীকে চুরি করেছ। আমি তোমার স্ত্রীকে চুরি করিনি, নীলাভ বলল। আমরা কখনো চুপ করো, বিনয় চিৎকার করে উঠল। আমি সব জানি। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। আমি জানি তোমরা আমার পিছনে কি করেছ। আমি অবাক হয়ে গেলাম। বিনয় জানত? সে জানত আমি আর নীলাভ একে অপরকে ভালোবাসি? বিনয়, আমি বললাম। আমরা কখনো তোমাকে বিশ্বাসঘাতকতা করিনি। আমরা চুপ করো, বিনয় বলল। তোমরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। আমি জানি। আমি সবসময় জানতাম। বিনয় পকেট থেকে একটা পিস্তল বের করল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি করছ? আমি যা করার কথা, বিনয় বলল। আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার কেরিয়ার, আমার বিয়ে, আমার পরিবার। সব ধ্বংস হয়ে গেছে। না বিনয়, আমি বললাম। সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে এটা ঠিক করব। একসাথে? বিনয় হাসল। আমরা? তুমি আর আমি? নাকি তুমি আর নীলাভ? বিনয় পিস্তল তুলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি শুনলাম এক ঝটকা এবং চিৎকার। আমি চোখ খুললাম, দেখলাম নীলাভ বিনয়কে ধাক্কা দিয়েছে। তারা দুজন মেঝেতে পড়ে গেল। পিস্তল ছিটকে গেল। আমি ছুটে গেলাম পিস্তল নিতে। কিন্তু বিনয় উঠে দাঁড়াল আর আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম মেঝেতে। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি পাগল হয়ে গেছ? তুমি তোমার স্ত্রীকে আঘাত করছ। বিনয় পিস্তল তুলল আবার। আমার স্ত্রী? সে বলল। আমার স্ত্রী? সে তোমার প্রেমিকা, নীলাভ। তোমার প্রেমিকা। নীলাভ বিনয়ের দিকে এগিয়ে গেল। বিনয়দা, সে বলল। পিস্তল নামাও। আমরা কথা বলি। আর কথা নয়, বিনয় বলল। আমি ক্লান্ত। আমি আর পারছি না। এবং তারপর বিনয় পিস্তল তার নিজের দিকে তুলল। না, আমি চিৎকার করে উঠলাম। বিনয়, না! নীলাভ বিনয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারা আবার মেঝেতে পড়ে গেল। আমি শুনলাম একটা শব্দ এবং দেখলাম একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে। নীলাভ! নীলাভ! আমি চিৎকার করে উঠলাম। আমি তার কাছে দৌড়ে গেলাম।
নীলাব। বিনয় উঠে দাঁড়াল হাতে পিস্তল নিয়ে। সে তাকিয়েছিল নীলাবের দিকে, যে রক্তে ভেসে যাচ্ছিল। বিনয়ের চোখে অজানা এক ভাব ছিল। ভয়, পশ্চাত্তাপ, রাগ। বিনয়, আমি বললাম, আমরা একটা অ্যাম্বুলেন্স ডাকি। আমরা নীলাবকে হাসপাতালে নিই। বিনয় শুধু মাথা নাড়ল। তারপর সে দরজার দিকে চলে গেল। বিনয়, আমি ডাকলাম, তুমি কোথায় যাচ্ছ? আমাদের নীলাবকে বাঁচাতে হবে। বিনয় আমার দিকে তাকালো একবার। আমি জানতাম না পিস্তলে গুলি ছিল, সে বলল। আমি শুধু তোমাদের ভয় দেখাতে চেয়েছিলাম। তারপর সে চলে গেল। আমি শুনলাম গাড়ির শব্দ। বিনয় চলে গেল আমাদের ছেড়ে। আমি তাড়াতাড়ি ফোন তুললাম এবং অ্যাম্বুলেন্স ডাকলাম। নীলাব, আমি বললাম, নীলাব, আমার কথা শোনো। তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে। নীলাব আমার দিকে তাকালো। আকাঙ্ক্ষা, সে বলল দুর্বল গলায়। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, আমি বললাম কাঁদতে কাঁদতে। তুমি ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকব। আমি প্রমিস করছি। অ্যাম্বুলেন্স এলো কয়েক মিনিট পর। মেয়েরা জেগে উঠেছিল। তারা দেখেছে রক্ত, নীলাবকে, আমাকে কাঁদতে। তারা ভয় পেয়ে গিয়েছিল। মা, মেঘা বলল, কি হয়েছে? মামা কেন রক্তাক্ত? বাবা কোথায়? আমি তাদের সব বলতে পারলাম না। একটা দুর্ঘটনা হয়েছে, আমি বললাম। তোমাদের মামা আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাব। আমি দেখলাম বিনয় কতটা ভালোবাসে তার ভাইকে। সে সবসময় নীলাবের কথা বলতো গর্বের সাথে। আমার ভাই কত সফল, নীলাব কত স্মার্ট, নীলাব কত ভালো কাজ করছে। ঠিক 2টোর সময় ডোরবেল বাজল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি নিজেকে সামলে নিলাম। মেয়েরা এবং বিনয় দরজার দিকে দৌড়াল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার পা কাঁপছিল। তারপর আমি দেখলাম তাকে। 10 বছর পর। নীলাব। মেয়েরা তাকে জড়িয়ে ধরল। বিনয় তার সাথে হাত মিলাল, জড়িয়ে ধরল। নীলাব হাসছিল। সে এখনো সুন্দর, আগের মতোই। তার চুলে একটু পাক ধরেছে একপাশে। তার চোখ একই রকম গভীর, আবেগমা। আমার দিকে তাকালো সে। আমি বুঝতে পারলাম না তার চোখে কি ছিল। ভালোবাসা? বিষাদ? পস্তাপ? উদাসীনতা? আকাঙ্ক্ষা বুদি, সে বলল একটু হেসে। কেমন আছো? ভালো, আমি বললাম। আমার গলা কাঁপল। তুমি কেমন আছো নীলাব? ভালো, সে বলল। গোয়ায় ভালোই আছি। কাজ ভালো যাচ্ছে। আমরা বসলাম লিভিং রুমে। নীলাব মেয়েদের সাথে কথা বলতে লাগল। তারা গত 10 বছরে কেমন বড় হয়েছে। মেঘা কলেজে কি পড়ছে, তন্ময়ী কি করতে চায়। বিনয়ও তার সাথে কথা বলছিল। আমি শুধু বসেছিলাম, কথায় ছিলাম না। আমি শুধু দেখছিলাম নীলাবকে। তারপর মেয়েরা তাদের ঘরে চলে গেল। বিনয় বলল, আমার একটা কাজ আছে অফিসে। একটু যেতে হবে। সন্ধ্যায় ফিরব। তোমরা কথা বলো। বিনয় চলে গেল। এবং আমরা একা হলাম। নীলাব এবং আমি। 10 বছর পর। আকাঙ্ক্ষা, নীলাব ডাকল। আমি তার দিকে তাকালাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি বললাম। শুধু বিশ্বাস করতে পারছি না তুমি এখানে। 10 বছর নীলাব। 10 বছর তুমি আসনি। একটা চিঠিও নয়, একটা ফোন কলও নয়। আমি পারিনি, নীলাব বলল। আমি ভয় পেয়েছিলাম। যদি আবার তোমাকে দেখি, আমি জানি আমি নিজেকে সামলাতে পারব না। আমি বিনয়দার কাছে, মেয়েদের কাছে, তোমার কাছে ভুল করব। এবং এখন আমি জিজ্ঞেস করলাম, এখন কেন এসেছ? নীলাব একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার এখানে একটা কাজ আছে আকাঙ্ক্ষা। একটা বড় প্রজেক্ট। আমি দিল্লিতে আসব না ভেবেছিলাম। কিন্তু আমার বস আমাকে পাঠালেন। আমি বিনয়দাকে না বলে পারলাম না। আমি বুঝতে পারলাম। নীলাব আমাকে ভালোবাসত বলে আসেনি। সে এসেছিল কাজের জন্য। নীলাব হয়তো আমাকে ভুলে গেছে। 10 বছর অনেক সময়। তুমি বিয়ে করেছ? আমি জিজ্ঞেস করলাম। নীলাব মাথা নাড়ল। না, আমি বিয়ে করিনি। কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন বিয়ে করনি?
নীলাব আমার দিকে তাকাল। তার চোখে ভালোবাসা ছিল। একই ভালোবাসা 10 বছর আগের মতো। সে আস্তে আস্তে বলল, কারণ আমি একজনকে ভালোবাসি যাকে আমি পেতে পারি না গু। আমার চোখে জল এসে গেল। নীলাব, আমি বললাম, আমরা কি করব? আমি তোমাকে এখনো ভালোবাসি। 10 বছর, প্রতিদিন। আমি তোমাকে ভুলিনি গি। নীলাব আমার দিকে এগিয়ে এলো। সে আমার হাত ধরল। আকাঙ্ক্ষা, সে বলল, আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। একটা রহস্য। এবং তোমার সাহায্য প্রয়োজন। আমি অবাক হলাম। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা বিপদে, নীলাব বলল। আমি শুধু কাজের জন্য আসিনি। আমি এসেছি তাকে সাহায্য করতে। এবং তোমাকে বলতে গু। আমি বুঝতে পারলাম না। বিনয় বিপদে? কি বিপদ? কি হয়েছে বিনয়ের? আমি জিজ্ঞেস করলাম। নীলাব ইতস্তত করছিল। আমি সব বলতে পারব না এখন, সে বলল। অনেক জটিল। বিনয়দা জানে না আমি জানি। আমি চাই না সে জানুক। কিন্তু আমাকে বিশ্বাস করো আকাঙ্ক্ষা। আমি তোমাকে সব বলবো। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে গু। আমি ভয় পেয়ে গেলাম। বিনয় বিপদে? নীলাব কি বলছে? নীলাব, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি বললাম। বলো কি হয়েছে? সন্ধ্যায় নীলাব বলল। বিনয়দা যখন বাড়ি থাকবে আমরা স্বাভাবিক আচরণ করব। তারপর রাতে তুমি আমার ঘরে এসো। আমি তোমাকে সব বলবো। আমি নীলাবের দিকে তাকালাম। 10 বছর পর সে এসেছে এবং এখন এই রহস্যময় কথা বলছে। আমি কি করব? ঠিক আছে, আমি বললাম। আমি তোমার ঘরে আসব। রাতে। এখন আমাকে একটু বলো। বিনয়ের কি হয়েছে? নীলাব একটু ভেবে বলল, বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে পড়েছে আকাঙ্ক্ষা। অনেক টাকার ব্যাপার। বড় বড় লোকজন জড়িত। সরকারি লোকজন। এবং হঠাৎ ডোরবেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। নীলাব আমার হাত ছেড়ে দিল। বিনয় ফিরে এসেছে, আমি বললাম। এত তাড়াতাড়ি? নীলাব বলল। সন্ধ্যাবেলা তো ফিরবে বলেছিল গু। আমি দরজা খুলতে গেলাম। কিন্তু দরজার বাইরে বিনয় ছিল না। ছিল একটি অচেনা মহিলা। সুন্দরী, স্টাইলিশ। 30-35 বছর বয়স। লম্বা, মসৃণ চুল। গভীর চোখ। হ্যালো, সে বলল। আমি অনিন্দিতা। আমি নীলাবের সাথে দেখা করতে এসেছি। আমি অবাক হলাম। নীলাবের সাথে দেখা করতে? কে এই মহিলা? নীলাব তো বলেছিল সে বিয়ে করেনি। তবে এই মহিলা কে? নীলাব এসে দাঁড়াল আমার পাশে। সে দেখল অনিন্দিতাকে এবং একটু যেন চমকে উঠল। অনিন্দিতা, সে বলল। তুমি এখানে? হ্যাঁ, অনিন্দিতা বলল। আমি বললাম না তোমাকে? আমিও দিল্লিতে আসব। প্রজেক্টের জন্য? হ্যাঁ, বলেছিলে, নীলাব বলল। কিন্তু আমি ভাবিনি তুমি আমার ভাইয়ের বাড়িতে আসবে। তুমি কি করে জানলে আমি এখানে থাকছি? অনিন্দিতা হাসল। আমি তোমার নীলাব। আমি সব জানি। নীলাবের তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? নীলাব কি এত বড় পদে আছে যে তার একজন আছে? এবং এই সুন্দরী মহিলা তার আকাঙ্ক্ষা বুদি, নীলাব বলল আমাকে। এই হল অনিন্দিতা। আমার সহকর্মী। সহকর্মী? অনিন্দিতা একটু হাসল। শুধু সহকর্মী? আমি বুঝতে পারলাম না। অনিন্দিতা আর নীলাবের মধ্যে কি সম্পর্ক? নীলাব কি আমাকে মিথ্যা বলেছে? সে কি এখনও আমাকে ভালোবাসে নাকি এই অনিন্দিতার সাথে তার সম্পর্ক আছে? নীলাব একটু অস্বস্তি বোধ করছিল। এসো, সে বলল অনিন্দিতাকে। ভিতরে এসো। অনিন্দিতা ভিতরে এলো। আমি চা আনতে গেলাম রান্নাঘরে। আমার হাত কাঁপছিল। কি হচ্ছে এখানে? নীলাব বিনয়ের বিপদের কথা বলছিল, আবার এই অনিন্দিতা এসে গেল। আমি চা নিয়ে এলাম। নীলাব আর অনিন্দিতা কথা বলছিল। কথাবার্তা শুনে মনে হলো তারা একসাথে কাজ করে। কিন্তু অনিন্দিতার চোখে যে ভাব ছিল তা শুধু সহকর্মীর মতো ছিল না। আকাঙ্ক্ষা বুদি, অনিন্দিতা বলল আমাকে। নীলাব আপনার কথা অনেক বলে। আপনি নাকি খুব ভালো রান্না করেন গু। নীলাব অনিন্দিতাকে আমার কথা বলে? কি বলে? এবং অনিন্দিতা আমাকে বুদি বলছে।
তাহলে কি তাদের মধ্যে তেমন কিছু নেই? আমি সাধারণ রান্না করি, আমি বললাম। আপনি নিশ্চয়ই ভালো রান্না করেন গো। অনিন্দিতা হাসল। না, আমি রান্না করতে পারি না মোটেও, সে বলল। আমি সব সময় বাইরে খাই নীলাবের সাথে। আমরা একসাথে অনেক ঘুরি কাজের জন্য গু। আমি বুঝতে পারছিলাম না। অনিন্দিতা জানায় না জানায় আমাকে বোঝাচ্ছে যে তার সাথে নীলাবের ঘনিষ্ঠতা আছে। কিন্তু নীলাব আমাকে বলেছে সে কাউকে ভালোবাসে না, আমাকে ছাড়া। আমরা একসাথে কাজ করি, নীলাব বলল একটু জোর দিয়ে। শুধু কাজ? অনিন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, শুধু কাজ, সে বলল। নীলাব কাউকে ভালোবাসতে চায় না। ওর হৃদয়ে অন্য কেউ আছে কি? আমি অবাক হলাম। অনিন্দিতা কি জানে? সে কি জানে নীলাব আমাকে ভালোবাসে? অনিন্দিতা, নীলাব বলল একটু রাগী গলায়। আমরা এখানে কাজের কথা বলতে এসেছি। মনে আছে? হ্যাঁ, মনে আছে, অনিন্দিতা বলল। কাজের কথা? ঠিক আছে গি। এই সময় আমার মোবাইল বাজল। বিনয়ের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো, আমি বললাম। আকাঙ্ক্ষা, বিনয় বলল। আমি একটু দেরি করে ফিরব। একটা জরুরি মিটিং আছে। তোমরা ডিনার করে নিও। ঠিক আছে, আমি বললাম। নীলাব এখানে আছে। আর অনিন্দিতা নামে একজন মহিলা এসেছে। নীলাবের সহকর্মী গু। ফোনের ওপাশে বিনা একটু চুপ করে গেল। অনিন্দিতা, সে বলল। আচ্ছা, ঠিক আছে। তোমরা ডিনার করো। আমি দেরি করে ফিরব গু। বিনা ফোন রেখে দিল। আমার মনে হলো তার গলার স্বর বদলে গেল যখন আমি অনিন্দিতার নাম বললাম। বিনয় কি জানে অনিন্দিতাকে? আমি ফিরে এলাম লিভিং রুমে। নীলাব আর অনিন্দিতা কথা বলছিল। তারা থামল যখন আমি এলাম। বিনয় দেরি করে ফিরবে, আমি বললাম। আমরা ডিনার করে নেব। আমি থাকব না, অনিন্দিতা বলল। আমার হোটেলে ফিরতে হবে। আমি শুধু একটা ফাইল দিতে এসেছিলাম নীলাবকে গিয়ে। কোন ফাইল? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দিতা একটা ফোল্ডার বের করল তার ব্যাগ থেকে। এই ফাইলটা, সে বলল। আমাদের প্রজেক্ট সম্পর্কে। নীলাব বলেছিল ওর দরকার গু। নীলাব ফাইলটা নিল। ধন্যবাদ, সে বলল। অনিন্দিতা উঠে দাঁড়াল। আমি যাই, সে বলল। দেখা হবে নীলাব। আকাঙ্ক্ষা বুদি, দেখা হয়ে ভালো লাগল। নীলাব তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। তারা কি কথা বলছিল আমি শুনতে পেলাম না। কিন্তু অনিন্দিতা চলে যাওয়ার পর নীলাবের মুখ গম্ভীর দেখাচ্ছিল। কে এই অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে বলেছিলে তুমি কাউকে ভালোবাসো না, আমাকে ছাড়া। নীলাব আমার দিকে তাকাল। আমি মিথ্যা বলিনি, সে বলল। অনিন্দিতা আমার সহকর্মী। আমরা একসাথে কাজ করি। সে সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে তেমনভাবে দেখি না। কিন্তু তোমরা একসাথে ঘুরো, খাও, আমি বললাম। সে তোমার ফ্যাউ? হ্যাঁ, নীলাব বলল। আমরা একসাথে কাজ করি বলে একসাথে সময় কাটাই। কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আকাঙ্ক্ষা। আমি তোমাকে ভালোবাসি। শুধু তোমাকে গু। আমি বিশ্বাস করতে চাইলাম নীলাবকে। কিন্তু 10 বছর অনেক দীর্ঘ সময়। নীলাব বদলে গেছে। আমিও। আমাদের ভালোবাসা কি আজও তেমনই আছে? নীলাব, আমি বললাম। তুমি বলছিলে বিন বিপদে। কি বিপদ? নীলাব একটু ইতস্তত করল। আমি এখন বলতে পারব না, সে বলল। বিনয়দা যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের সাবধানে কথা বলতে হবে। আমি তোমার স্ত্রী, আমি বললাম। আমার জানার অধিকার আছে কি? রাতে, নীলাব বলল। বিনয়দা যখন ঘুমিয়ে পড়বে তখন আমি তোমাকে সব বলব। প্রমিস। আমি বুঝতে পারলাম না কেন নীলাব এত রহস্যময় আচরণ করছে। কিন্তু আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আমি বললাম। আমি অপেক্ষা করব। মেয়েরা এলো। নীলাব তাদের সাথে কথা বলতে লাগল। আমি রান্নাঘরে গিয়ে ডিনার তৈরি করলাম। মন খারাপ লাগছিল আমার। নীলাব এসেছে 10 বছর পর। আমি ভেবেছিলাম আমরা কথা বলবো, গল্প করব। কিন্তু এখানে রহস্য, গোপনীয়তা। বিন বিপদে? অনিন্দিতা? কি হচ্ছে এখানে? ডিনারের সময় আমরা 4 জন একসাথে খেলাম। নীলাব গল্প করল গোয়া নিয়ে।
সমুদ্র, সূর্যাস্ত, খাবার। মেয়েরা উৎসাহী ছিল। সবাই হাসছিল, গল্প করছিল। আমি শুধু ভাবছিলাম, কি রহস্য লুকিয়ে আছে এখানে। ডিনার শেষে বিনো ফিরে এলো। সে ক্লান্ত দেখাচ্ছিল, চিন্তিত। দিন কেমন ছিল? আমি জিজ্ঞেস করলাম। ভালো, বিনো বলল সংক্ষিপ্তভাবে। নীলাভ, তুমি কেমন আছো? তোমার সহকর্মী এসেছিল? অনিন্দিতা? হ্যাঁ, নীলাভ বলল। সে একটা ফাইল দিতে এসেছিল। আমরা একটা প্রজেক্টে কাজ করছি একসাথে। বিনো মাথা নাড়ল। ভালো, সে বলল। খুব ভালো। আমি লক্ষ্য করলাম বিনো আর নীলাভ একে অপরের দিকে তাকাচ্ছিল। কিছু একটা ছিল তাদের চোখে। কি ছিল আমি বুঝতে পারলাম না। রাতে আমরা সবাই ঘুমাতে গেলাম। বিনো ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। আমি অপেক্ষা করলাম। আমার ঘড়ি দেখাচ্ছিল রাত 1টা। আমি উঠে নীলাভের ঘরের দিকে গেলাম। তার ঘরের দরজা খোলা ছিল। আমি ভিতরে গেলাম। নীলাভ বসেছিল তার ল্যাপটপে কাজ করতে করতে। নীলাভ, আমি ডাকলাম। সে তাকালো আমার দিকে। আকাঙ্ক্ষা, সে বলল। এসো, বসো। আমি বসলাম তার পাশে। এবার বলো, আমি বললাম। কি বিপদে আছে বিনয়? নীলাভ তার ল্যাপটপ বন্ধ করল। আকাঙ্ক্ষা, সে বলল। বিনয়দা একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। একটা অর্থনৈতিক কেলেঙ্কারি। বিনয়দা জানে না আমি জানি। আমি অবাক হলাম। কি কেলেঙ্কারি? আমি জিজ্ঞেস করলাম। বিনয়দা একটা রিসার্চ করেছে সরকারের জন্য, নীলাভ বলল। একটা বড় ইকোনমিক পলিসি নিয়ে। এই রিসার্চের উপর ভিত্তি করে সরকার একটা বড় সিদ্ধান্ত নেবে। কিন্তু বিনয়দার রিসার্চ ম্যানিপুলেট করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে। কিছু লোক, উচ্চপদস্থ কর্মকর্তা, বড় বিজনেসম্যান, তারা চায় না সত্য বেরিয়ে আসুক। তারা বিনয়দাকে ব্যবহার করছে। আমি হতভম্ব হয়ে গেলাম। সে কি জানে? আমি জিজ্ঞেস করলাম। না, নীলাভ বলল। সে জানে না তার রিসার্চ বদলে দেওয়া হয়েছে। সে মনে করছে সে যা বলছে তাই প্রকাশিত হবে। কিন্তু যখন এটা প্রকাশ পাবে, বিনয়দাকে দায়ী করা হবে। বলা হবে সে অসৎ, সে টাকা নিয়েছে, সে মিথ্যা তথ্য দিয়েছে। বিনয়দার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে। আমার চোখে জল এসে গেল। কি করা যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমরা কি করতে পারি? আমি তাই এসেছি, নীলাভ বলল। আমি চাই সত্যটা বের করতে। বিনয়দাকে বাঁচাতে। কিন্তু এটা সহজ নয়। অনেক শক্তিশালী লোক জড়িত। অনিন্দিতা? আমি জিজ্ঞেস করলাম। সে কি জানে? হ্যাঁ, নীলাভ বলল। অনিন্দিতা আমার সহকর্মী, কিন্তু সে আসলে একজন জার্নালিস্ট। আমরা একসাথে কাজ করছি। আমরা চাই সত্যটা প্রকাশ করতে। অনিন্দিতার কাছে কিছু প্রমাণ আছে। সে সেই ফাইলটা আমাকে দিয়েছে আজক। আমি বুঝতে পারলাম এখন। বিনো জানে অনিন্দিতা কে? আমি জিজ্ঞেস করলাম। হয়তো জানে, নীলাভ বলল। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা জানে আমরা এই ব্যাপারে গবেষণা করছি। তারা আমাদের উপর নজর রাখছে। অনিন্দিতাকে হুমকি দেওয়া হয়েছে। আমাকেওই। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে তুমি বিপদে? আমি বললাম। তুমি এখানে আসোনি শুধু বিনয়কে বাঁচাতে। তুমি নিজেও বিপদে। নীলাভ আমার হাত ধরল। হ্যাঁ, সে বলল। আমি বিপদে। কিন্তু আমি এসেছি কারণ বিনয়দা আমার ভাই। আমি তাকে বাঁচাতে চাই। এবং সে থামল। এবং কি? আমি জিজ্ঞেস করলাম। এবং আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, নীলাভ বলল। 10 বছর, আকাঙ্ক্ষা। 10 বছর আমি তোমাকে দেখিনি। আমি তোমাকে ভুলিনি। একদিনও না। আমার চোখে জল এসে গেল। আমি নীলাভকে জড়িয়ে ধরলাম। আমিও তোমাকে ভুলিনি, আমি বললাম। আমি তোমাকে ভালোবাসি, নীলাভ। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। 10 বছর পর আমরা আবার একসাথে। কিন্তু এবার আমরা বিপদে। বিনয় বিপদে, নীলাভ বিপদে, আমরা সবাই বিপদে। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ একজন দরজার কাছে দাঁড়িয়েছিল। আমরা তাকালাম এবং দেখলাম বিনয়। সে দাঁড়িয়েছিল দরজার কাছে, আমাদের দিকে তাকিয়ে। বিনয়, আমি বললাম। এটা ঠিক তুমি যা ভাবছ তা নয়। বিনয় হাসল, একটা ভয়ঙ্কর হাসি। আমি কি ভাবছি, আকাঙ্ক্ষা? সে বলল।
তুমি কি জানো আমি কি ভাবছি? বিনয়দা, নীলাভ বলল। আমরা শুধু কথা বলছিলাম। বিনো ঘরে এলো। কথা বলছিলে, সে বলল। তুমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছিলে। আমার স্ত্রী তোমাকে জড়িয়ে ধরেছিল। তোমরা কথা বলছিলে? বিনো, আমি বললাম। শোনো। আমি শুনেছি, বিনো বলল। আমি শুনেছি তোমরা কি বলছিলে। তোমরা আমাকে বাঁচাতে চাও? আমি বিপদে? আমার রিসার্চ বদলে দেওয়া হয়েছে? কে বলল তোমাদের এসব? আমি অবাক হলাম। বিনো কি আমাদের কথা শুনেছিল? বিনয়দা, নীলাভ বলল। আমি জানি। আমি জানি কি হচ্ছে। অনিন্দিতা জানে। আমরা প্রমাণ পেয়েছি। বিনো হাসল আবার। প্রমাণ? সে বলল। তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। তোমরা কিছুই জানো না। আমরা জানি, নীলাভ বলল। আমরা জানি তুমি জড়িত নও এই ষড়যন্ত্রে। তোমাকে ব্যবহার করা হচ্ছে। আমরা তোমাকে বাঁচাতে চাই। বিনো হেসে উঠল। আমাকে বাঁচাবে? সে বলল। আমাকে? তুমি আমাকে বাঁচাবে, নীলাভ? তুমি যে আমার স্ত্রীকে চুরি করেছ। আমি তোমার স্ত্রীকে চুরি করিনি, নীলাভ বলল। আমরা কখনো। চুপ করো, বিনো চিৎকার করে উঠল। আমি সব জানি। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। আমি জানি তোমরা আমার পিছনে কি করেছ। আমি অবাক হয়ে গেলাম। বিনো জানত? সে জানত আমি আর নীলাভ একে অপরকে ভালোবাসি? বিনো, আমি বললাম। আমরা কখনো তোমাকে বিশ্বাসঘাতকতা করিনি। আমরা। চুপ করো, বিনো বলল। তোমরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। আমি জানি। আমি সবসময় জানতাম। বিনো পকেট থেকে একটা পিস্তল বের করল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি করছ? আমি যা করার কথা, বিনো বলল। আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার কেরিয়ার, আমার বিয়ে, আমার পরিবার। সব ধ্বংস হয়ে গেছে। না, বিনো, আমি বললাম। সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে এটা ঠিক করব। একসাথে? বিনো হাসল। আমরা? তুমি আর আমি? নাকি তুমি আর নীলাভ? বিনো পিস্তল তুলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি শুনলাম এক ঝটকা এবং চিৎকার। আমি চোখ খুললাম, দেখলাম নীলাভ বিনয়কে ধাক্কা দিয়েছে। তারা দুজন মেঝেতে পড়ে গেল। পিস্তল ছিটকে গেল। আমি ছুটে গেলাম পিস্তল নিতে। কিন্তু বিনয় উঠে দাঁড়ালো আর আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম মেঝেতে। বিনয়দা, নীলাভ চিৎকার করল। তুমি কি পাগল হয়ে গেছ? তুমি তোমার স্ত্রীকে আঘাত করছ। বিনো পিস্তল তুলল আবার। আমার স্ত্রী? সে বলল। আমার স্ত্রী? সে তোমার প্রেমিকা, নীলাভ। তোমার প্রেমিকা। নীলাভ বিনয়ের দিকে এগিয়ে গেল। বিনয়দা, সে বলল। পিস্তল নামাও। আমরা কথা বলি। আর কথা নয়, বিনো বলল। আমি ক্লান্ত। আমি আর পারছি না। এবং তারপর বিনো পিস্তল তার নিজের দিকে তুলল। না, আমি চিৎকার করে উঠলাম। বিনো, না! নীলাভ বিনয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারা আবার মেঝেতে পড়ে গেল। আমি শুনলাম একটা শব্দ এবং দেখলাম একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে। নীলাভ! নীলাভ! আমি চিৎকার করে উঠলাম। আমি তার কাছে দৌড়ে গেলাম। নীলাভ! বিনো উঠে দাঁড়ালো, হাতে পিস্তল নিয়ে। সে তাকিয়েছিল নীলাভের দিকে, যে রক্তে ভেসে যাচ্ছিল। বিনয়ের চোখে অজানা এক ভাব ছিল। ভয়? পশ্চাত্তাপ? রাগ? বিনো, আমি বললাম। আমরা একটা অ্যাম্বুলেন্স ডাকি। আমরা নীলাভকে হাসপাতালে নিই। বিনো শুধু মাথা নাড়ল। তারপর সে দরজার দিকে চলে গেল। বিনয়, আমি ডাকলাম। তুমি কোথায় যাচ্ছ? আমাদের নীলাভকে বাঁচাতে হবে। বিনো আমার দিকে তাকালো একবার। আমি জানতাম না পিস্তলে গুলি ছিল, সে বলল। আমি শুধু তোমাদের ভয় দেখাতে চেয়েছিলাম। তারপর সে চলে গেল। আমি শুনলাম গাড়ির শব্দ। বিনো চলে গেল আমাদের ছেড়ে। আমি তাড়াতাড়ি ফোন তুললাম এবং অ্যাম্বুলেন্স ডাকলাম। নীলাভ, আমি বললাম। নীলাভ, আমার কথা শোনো। তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে যাবে। নীলাভ আমার দিকে তাকালো।
আকাঙ্ক্ষা, সে বলল দুর্বল গলায়। আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি, আমি বললাম কাঁদতে কাঁদতে। তুমি ঠিক হয়ে যাবে। আমরা একসাথে থাকব। আমি প্রমিস করছি অ্যাম্বুলেন্স এলো কয়েক মিনিট পর। মেয়েরা জেগে উঠেছিল। তারা দেখেছে রক্ত, নীলাভকে, আমাকে কাঁদতে। তারা ভয় পেয়ে গিয়েছিল। মা, মেঘা বলল। কি হয়েছে? মামা কেন রক্তাক্ত? বাবা কোথায়? আমি তাদের সব বলতে পারলাম না। একটা দুর্ঘটনা হয়েছে, আমি বললাম। তোমাদের মামা আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি বাব।